بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. كتاب الله دستوري، كتاب الله دستوري، وخير الخلق أسوتنا، بسنته انجلى نوري، لهدي الحق أرشدنا. كتاب الله دستوري، وخير الخلق أسوتنا، بسنته انجلى نوري، لهدي الحق أرشدنا. كتاب الله دستوري، وخير الخلق أسوتنا، بسنته انجلى نوري، لهدي الحق أرشدنا. لزمت محاضن القرآن فذكر الله يسعدنا، عرفنا إخوة الإيمان وللأخيار صحبتنا. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره، ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له، ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة، وخلق منها زوجها، وبث منهما رجالا كثيرا ونساء. واتقوا الله الذي تساءلون به والأرحام، إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا، يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. وما خلقت الجن والإنس إلا ليعبدون، ما أريد منهم من رزق وما أريد أن يطعمون، إن الله هو الرزاق ذو القوة المتين. وقال سبحانه: من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون. وقال سبحانه:
الرجال قوامون على النساء بما فضل الله بعضهم على بعض وبما أنفقوا وقال النبي صلى الله عليه وسلم حينما سأله بعض أصحابه من أحق الناس بصحابتي يا رسول الله بحسن صحابتي يا رسول الله قال أمك قال ثم من قال أمك قال ثم من قال أمك قال ثم من قال أبوك الحمد لله আজকে এই মহতি ইসলামী জলসার সম্মানিত সভাপতি, সুযোগ্য পরিচালক এবং অত্র এলাকার ওলামায়ে কেরাম এবং অত্র এলাকার এবং পার্শ্ববর্তী বিভিন্ন পাড়া গ্রাম থেকে আগত বিভিন্ন বয়সী আমার প্রাণপ্রিয় মুসলিম ভাই ও বন্ধুগণ, পর্দার আড়ালে মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে সর্বপ্রথম দোয়া জানাচ্ছি সেই ভাইদের জন্য যারা অক্লান্ত পরিশ্রম করে এই মাহফিলের আয়োজন করেছেন, এর জন্য দৌড়ঝাঁপ করেছেন, এর জন্য খাটাখাটি করেছেন, পয়সা কড়ি ব্যয় করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মাহফিলকে যেন তাদের জন্য জান্নাতের ওসিলা বানিয়ে দেন এবং জাহান্নাম থেকে নাজাত পাওয়ার ওসিলা বানিয়ে দেন, আল্লাহুম্মা আমিন। আমরা যারা এই সুন্দর আয়োজনের সুযোগে এখানে ছুটে এসেছি, এই প্যান্ডেলের নিচে সমবেত হয়েছি, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে এই মাহফিল থেকে পরকালের এবং জান্নাতে যাওয়ার যথেষ্ট পুঁজি পাথেয় সংগ্রহ করার তৌফিক দান করুন। আমরাও যেন আজকের এই মাহফিলে যে ইলম এবং যে হেদায়েত বাণী আমরা শুনব, এগুলো অনুসরণ করে যেন আমরা জান্নাতের অধিকারী হয়ে যেতে পারি। সারা জীবনের জন্য, আমাদের ধর্মীয় জীবনের জন্য আজকের এই মাহফিল যেন পথ নির্দেশিকা হয়ে যায়, এর মাধ্যমে জান্নাতের পথ খুলে যায়, সুগম হয়ে যায়, আল্লাহুম্মা আমিন। এবং আমাদের সকলকে আল্লাহ তাবারক ওয়া তাআলা জাহান্নামের জন্য হারাম করে দিন, আল্লাহুম্মা আমিন। বন্ধুগণ, আপনারা শুনেছেন পোস্টারে বিষয় আলোচনা করে দেওয়া হয়েছে, বিষয় উল্লেখ করে দেওয়া হয়েছে। এটা অত্যন্ত সুন্দর একটা নিয়ম। এই নিয়মটা যদি আমাদের বাংলাদেশে সমস্ত ওয়াজ মাহফিলে ফলো করা হতো, তাহলে সত্যি এই মাহফিলগুলো থেকে মুসলিম সমাজ উপকৃত হতে পারত। কিন্তু দুঃখজনক হলো সত্য যে এই মাহফিল বাংলাদেশে হয়তোবা একই সময় হাজার হাজার হচ্ছে, কিন্তু দুঃখজনক হলো সত্য যে প্রায় শতকরা 99টি ক্ষতিকর মুসলমানদের জন্য, তাদের ঈমানের জন্য, তাদের দ্বীনের জন্য বিরাট ক্ষতিকর। সেখানে হয়তো শিরকের আলোচনা হচ্ছে, সেখানে হয়তো বেদাতের আলোচনা হচ্ছে, সেখানে হয়তো এমন কতগুলো কিস্সা কাহিনী আলোচনা করা হচ্ছে যেই কিস্সা কাহিনীগুলো বিশ্বাস করলে ঈমান থাকবে না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি ইন্টারনেটে শুনলাম
আমাদের বাংলাদেশের বলা যেতে পারে বিরাট বড় আলেম, প্রথম সারির আলেম, তিনি ওয়াজ করতেছেন। সেই ওয়াজের মধ্যে একটা কথা শুনলাম, সেটা হলো কি, ফিরাউন আনা রব্বুকুমুল আলা বলে কাফের হয়েছিল, আর মনসুর হাল্লাজ সে আনা রব্বুকুমুল আলা এই জাতীয় শব্দ আনাল হক বলে ওলি আল্লাহ হয়ে গেছিল, ওলি হয়ে গেছিল। নাউজুবিল্লাহ। বিরাট আলেম। এই ওয়াজ কত দুর্ভাগ্য, যাদের ভাগ্য খারাপ তাদেরই এই ওয়াজ শুনতে হয়েছে। এই ওয়াজ যারা বিশ্বাস করেছে তারা সবাই কাফের মুরতাদ। নাউজুবিল্লাহ। এই ধরনের ওয়াজ শোনার চেয়ে গান শোনাই ভালো। নাউজুবিল্লাহ। গান তো খারাপ, গানের মধ্যে শিরক থাকতে পারে, কুফরি থাকতে পারে, তো ওগুলো আরো খারাপ। তো বন্ধুগণ, এরকম বিষয় নির্ধারণ করে দিলে হয়তোবা আর এলোপাথাড়ি আলোচনা করা সম্ভব হবে না। কিন্তু আমাদের দেশে এই ধরনের বিষয় ভিত্তিক আলোচনার ব্যবস্থা করা হয় না। এমন বক্তা আছে আলোচনার বিষয় নির্ধারণ করে দিলে আলোচনাই করতে পারবে না। আলহামদুলিল্লাহ, আমি ধন্যবাদ জানাই সেই ভাইদেরকে যারা এই মাহফিলটা করার আগে কিছু গবেষণা করেছে। অবশ্যই বলতে হবে আজকের এই মাহফিল একটা ব্যতিক্রম ধর্মী মাহফিল। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে এই ধরনের মাহফিল আয়োজন করার এবং সহি শুদ্ধ আলেম ওলামাদেরকে এনে মঞ্চে একত্রিত করা, মঞ্চস্থ করা এবং তাদের আলোচনা শোনানো, আল্লাহ তাবারক ওয়া তাআলা তৌফিক দান করুন। আমার আজকের আলোচনার বিষয়বস্তু দেওয়া হয়েছে ইসলামে নারীর অধিকার এবং তাদের করণীয়। আসলে নারীর অধিকার বলতে গেলে অনেক কিছু আসে, অনেক বিষয়ের সাথে সম্পৃক্ত হতে পারে, অনেক দিক আছে আলোচনা, অনেক এর আঙ্গিক আছে, বিভিন্ন আঙ্গিকে বিভিন্ন দিক থেকে তার আলোচনা হতে পারে। তো আমি নারীর যে অধিকার আছে, তাদের ধর্মীয় অধিকার, তাদের পারিবারিক অধিকার, তাদের ব্যক্তি অধিকার, তাদের সামাজিক অধিকার ইত্যাদি, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে যে অধিকার দান করেছেন, এই অধিকার সম্পর্কে আমাদের সচেতন হতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তাদের ধর্মীয় অধিকার হলো একটা, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যেমন মানব জাতিকে এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য, ঠিক এখানে মানব জাতি বলতে মহিলা এবং পুরুষ উভয়কেই বুঝাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা মহিলাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য, পুরুষদেরকেও সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। অতএব সর্বপ্রথম তাদের যে অধিকারটা ইসলামে স্বীকৃত সেটা হলো ইবাদতের অধিকার, সেটা হলো ঈমানের অধিকার, সেটা হলো তাদের ধর্মীয় অধিকার। যেহেতু আল্লাহ তাবারক ওয়া তাআলা মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন শুধুমাত্র তার ইবাদতের জন্য, নারীদেরকে এই ইবাদতের অধিকার দিতে হবে।
এইটা হলো 1 নম্বর। এই আয়াতের তাফসিরে মুফাসসিরগণ বলেছেন ইল্লা লিওয়াহিদুন, ইবাদতের উদ্দেশ্য অর্থ হলো তাওহীদের উদ্দেশ্যে। আল্লাহ একত্বের জন্য সৃষ্টি করেছেন, তাদেরকে তাওহীদ বুঝাতে হবে। এই আয়াতের তাফসির থেকে বোঝা যায় যে এদেরকে তাওহীদ বুঝাতে হবে, তাওহীদের জ্ঞান তাদেরকে দান করতে হবে, তাওহীদের আলোয় তাদেরকে আলোকিত করতে হবে। যদি মহিলা নারীদেরকে যদি আমরা ইবাদত না শিখাই, আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদতের নিয়ম কানুন না জানাই, ঈমান আনার বিষয়টা আমরা যদি তাদেরকে না জানাই, তাহলে আমরা কখনোই ঈমানদার আল্লাহর ইবাদতকারী সমাজ পাব না, কোশ্চিন কালো না। তো প্রথমত তাদের হলো ধর্মীয় অধিকারের মধ্যে হলো ইবাদতের সুযোগ সুবিধা করে দিতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই ইবাদতের বিনিময় হিসেবে যা ঘোষণা করেছেন, ইবাদত নারীকেও করতে হবে, পুরুষকে করতে হবে। এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা যারা ইবাদত করবে তাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে পুরস্কার দিতে চেয়েছেন, সেই পুরস্কারটা হলো সমানভাবে নারীর জন্য যেভাবে আল্লাহ ঘোষণা করেছেন, পুরুষের জন্য যেভাবে ঘোষণা করেছেন, নারীর জন্য ওইভাবেই ঘোষণা করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা, যে ব্যক্তি সৎ আমল করবে, সে নারী হোক আর পুরুষ হোক, ওয়া হুয়া মুমিনুন, সে যদি মুমিন হয়, ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আল্লাহ বলছেন কি আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে এই দুনিয়াতে পবিত্র জীবন দান করবেন, সুন্দর জীবন দান করবেন। এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে পরকালে যে পুরস্কার দান করবেন, তাদের আমলের চেয়ে, আমলের জন্য আমলের মাধ্যমে যতটুকু প্রাপ্য নয় তার চেয়েও বেশি আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে পুরস্কার দান করবেন, বিনিময় দান করবেন। তো জান্নাত পাওয়ার দিক থেকে এখানে সর্বোৎকৃষ্ট পুরস্কার হলো জান্নাত। জান্নাতের অধিকারী হবে যেমন পুরুষরা, তেমন মহিলারাও জান্নাতের অধিকারী হবে যদি সৎ আমল করে। সৎ আমল, ইবাদত এবং ঈমানের ক্ষেত্রে মহিলা এবং পুরুষ উভয়ই সমান অধিকারী। এরপর আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ফাস্তাজাবা লাহুম রাব্বুহুম আন্নী লা উযীউ আমালা আমিলিন মিনকুম মিন যাকারিন আও উনসা, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের দোয়া কবুল করেছেন। এর আগের আয়াতগুলোতে দোয়া সম্পর্কে রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা, রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনাদি লিল ঈমানি আন আমিনু বিরাব্বিকুম ফাআমান্না, রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মা'আল আবরার। কিছু দোয়া আল্লাহ তাবারক ওয়া তাআলা উল্লেখ করেছেন। হে আল্লাহ, আমরা তোমার প্রতি ঈমান এনেছি, অতএব তুমি আমাদের গুনাহ মোচন করে দাও, আমাদের পাপ রাশি ক্ষমা করে দাও। এই যে জাতীয় দোয়াগুলো আছে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ফাস্তাজাবা লাহুম রাব্বুহুম, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের দোয়া কবুল করে নিয়েছেন। তারপরে বলছেন ইন্নী লা উযীউ আমালা আমিলিন মিনকুম, নিশ্চয়ই আমি আল্লাহ তোমাদের কোনো আমলকারীর আমল নষ্ট করব না। মিন যাকারিন আও উনসা, সে নারী হোক আর পুরুষ হোক, নারী এবং পুরুষ উভয়েরই আল্লাহ তাবারক ওয়া তাআলা আমলের মূল্যায়ন করবেন, কাউকেও ঠগাবেন না। পুরুষ আমল করছে তাই পুরুষের আমলের মর্যাদা আল্লাহর কাছে বেশি, পুরুষের ইবাদতের মূল্য আল্লাহর কাছে বেশি, আর নারীর ইবাদতের মূল্য আল্লাহর কাছে নেই, এরকম না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন তার কাছে
নারীর অধিকার ঠিক তেমনি যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে পুরুষের অধিকার রয়েছে। তারপরে যে সমস্ত ইবাদত এবং আমল করব, এই ইবাদত এবং আমলগুলোর ক্ষেত্রে মহিলারাও নিয়মের দিক থেকে একই অধিকারের হবে। যেমন ভাবে পুরুষরা ইবাদত করবে, ঠিক তেমনি ভাবে নারীরাও ইবাদত করবে। ইবাদতের ভিতরে সর্বশ্রেষ্ঠ ইবাদত হচ্ছে সালাত। সালাতের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা আমাকে যেভাবে সালাত পড়তে দেখো এইভাবেই সালাত পড়ো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে যারা সালাত পড়তো, যারা ইবাদত করত, দুই শ্রেণীর মানুষ, নারী এবং পুরুষ। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মহিলাদের জন্য কোনো পার্টিশনও দেওয়া হতো না। পার্টিশন ছাড়াই তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে ইক্তেদা করত, সালাত আদায় করত। এবং ঠিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সালাত আদায় করতেন, পুরুষরা যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করত সালাতের ক্ষেত্রে, মহিলারাও ঠিক ওইভাবে সালাতের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতের অনুসরণ করত। কোনো ধরনের পার্থক্য ছিল না। অথচ আমাদের সমাজে ইবাদতের ক্ষেত্রেও নারী এবং পুরুষের মধ্যে পার্থক্য করে থাকে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা আমাকে যেভাবে সালাত পড়তে দেখো এইভাবেই সালাত পড়ো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি খাস করেছেন যে তোমরা যারা পুরুষ আমার মতো করে সালাত পড়ো, যারা মহিলা আমার মতো করে সালাত পড়ো না? এই কথা কোথাও পাওয়া যায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই রকমের সালাত দেখিয়ে যাননি, মহিলাদের জন্য একরকম আর পুরুষদের জন্য আর এক রকম। বরং মহিলা এবং পুরুষ সবাই একরকম একই ধরনের সালাত পড়বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে পড়েছেন। ইবাদতের ক্ষেত্রে যেমন তাদের অধিকার, ইবাদতের নিয়ম পদ্ধতির ক্ষেত্রেও তাদের অধিকার একরকম, পার্থক্য নাই। অথচ আমাদের সমাজে সালাত দুই ধরনের দেখে থাকি, অনেক ধরনের নামাজ অনেক প্রকার হয়ে গেছে। হানাফি নামাজ, শাফিঈ নামাজ, মালিকি নামাজ, হাম্বলি নামাজ, তারপরে শিয়া নামাজ, কাদিয়ানি নামাজ, মহিলা নামাজ, পুরুষ নামাজ, এরকম দেখে থাকি না? উভয় প্রকার, উভয় জেন্ডারের অধিকার আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুসরণ করার। এই হলো ইবাদতের ক্ষেত্রে। আমরা সৌদি আরবের পুরুষ এবং মহিলাদেরকে সালাত পড়তে দেখেছি, তারা আজও একই ধরনের সালাত পড়ছে, যেভাবে রুকু, যেভাবে সিজদা। আমাদের দেশে নারী এবং পুরুষের সালাতকে পার্থক্য করে দেওয়া হয়েছে। মহিলারা পুরুষের মতো সালাত পড়তে পারবে না, পুরুষরা মহিলার মতো করে সালাত পড়তে পারবে না। যদি এভাবে সালাত পড়ে তাহলে তাকে কটাক্ষ করা হয়, তাকে দোষারোপ করা হয়, তার সালাতের ক্ষেত্রে ভুল ধরা হয়। আমার একটা ঘটনা মনে পড়ে গেল, দুইটা ঘটনা, বাস্তব দুইটা ঘটনা। আমি যখন মদিনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, মসজিদে নববীতে সালাত পড়ছি। বাংলাদেশের একজন বিরাট আলেম, উনি দাবি করতেছেন আরেকজন বিরাট আলেমের ওস্তাদ বলে। সে বিরাট আলেম হয়ে যায় কিভাবে যদি একজন বিরাট আলেমের ওস্তাদ দাবি করে? তো উনি বলতেছেন আমি মাহমুদুল হাসানের ওস্তাদ। কোন মাহমুদুল হাসান? দক্ষিণ যাত্রাবাড়িতে, আমি জানি না এখন উনি আসেন কিনা মহতামিম হিসেবে।
তখন তিনি ছিলেন, তো বলছে আমি মাহমুদুল হাসানের ওস্তাদ, চট্টগ্রাম বাড়ি। তো উনি আমাকে জিজ্ঞেস করছেন, একসাথেই সালাত পড়লাম, নামাজটা একসাথে হলো, কোন ওয়াক্তের নামাজ তা আমার ঠিক মনে পড়ছে না। নামাজ শেষ করার পরে পরে উনি আমাকে জিজ্ঞেস করতেছেন যে আপনি কি হানাফি মাযহাব ত্যাগ করেছেন? কি দিয়ে উনি বুঝলেন যে হানাফি মাযহাব ত্যাগ করেছি? মাযহাব নিয়ে কোনো আলোচনাই হয় না। ইনি এত বড় আলেম, অথচ উনি জানেন যে নামাজ বিভিন্ন প্রকার আছে। এক প্রকার নামাজ হলো হানাফি নামাজ, তার এক প্রকার শাফিঈ নামাজ আছে, না হাম্বলি নামাজ আছে। তা আমি ওনাকে বললাম যে আপনি কিভাবে বুঝলেন? এই যে নামাজ পড়লেন, অথচ নামাজের কোনো প্রকার হওয়ার সুযোগ আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? একটাই প্রকার, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা আমাকে যেভাবে নামাজ পড়তে দেখছো, আমাকে যেভাবে সালাত পড়তে দেখছো, এইভাবে পড়ো। তাহলে নামাজ কয় প্রকার হবে? এক প্রকার, সেটা কি? সালাতুন নবী, সালাতুর রাসূল। আর কোন সালাত পাওয়া যায়? অথচ পরবর্তীতে আমরা কত রকম করে ফেলেছি। এত বড় আলেম, উনি সালাতুর রাসূলের খবর না নিয়ে খবর নিচ্ছেন কি আপনি কি হানাফি মাযহাব ত্যাগ করেছেন? তার মানে উনার নামাজটা হানাফি নামাজ হয়েছে, কিন্তু আমারটা হয় না, আমারটা অন্য কিছু। তা আমি বললাম যে হুজুর কিভাবে আপনি বুঝলেন? বলছে এই যে নামাজ পড়লেন। তা আমি বললাম যে আমি যেই মসজিদে সালাত পড়লাম, আপনি যেই মসজিদে সালাত পড়লেন, এটা হলো নবীর নববী মসজিদ। আমি নববী সালাত পড়েছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত পড়েছি। আপনি কি সালাত পড়েছেন আমি জানি না। আর আপনি যে আমাকে বললেন যে আপনি মাযহাব ত্যাগ করেছেন নাকি, আমি তো মাযহাব ধরেই নাই, তো ত্যাগ করব কি? এই হলো অবস্থা। তাহলে দেখেন এত বড় আলেমের মাথায় কত প্রকার সালাত তৈরি হয়েছে বাংলাদেশে বা বিশ্বে। এখন এত বড় আলেমের মাথায় সালাতে নববী, সালাতুর রাসূল, সালাতুন নবী আর নাই মাথায়। ওর মাথায় কি? মাযহাবী সালাত। আবার ভুল ধরতেছে। এই হলো অবস্থা। আর একজন আমাদের এই যে কুয়েতি সংস্থা, আপনাদের এলাকায় অনেক মসজিদ বানিয়েছি না আমরা কুয়েতি সংস্থা থেকে, সেই কুয়েতি সংস্থার ডাইরেক্টর উনি আমাকে ডাকলেন উত্তরা 4 নম্বর সেক্টর মসজিদে। বলছেন আমি মুসল্লিদের উদ্দেশ্যে কিছু বক্তব্য রাখবো, তুমি এটা বাংলায় তর্জমা করে দিবে। আমি বাসার থেকে আসছি, মাগরিবের সালাত। উনি দেখতে খুবই সুন্দর ছিলেন, চেহারা যেমন সুন্নত, দাড়ি ওরকম চাপ দাড়ি, খুবই সুন্দর সুদর্শনীয় ব্যক্তি। আরবের আবু আব্দুর রহমান ওনার নাম, আহমদ ওসমান হাজরাস। তো আমি গেলাম মাগরিবের টাইমে, তো জামাত শুরু হয়ে গেছে, উনি সামনের কাতারে, আমি পিছনের কাতারে এসে অ্যাটেন্ড করলাম। তারপর সালাত শেষ হওয়ার পরে পরেই ওই যে আরবি ভদ্রলোক, আরবি আলেম, ওনার পাশে একজন মুসল্লি বসা, পয়সাওয়ালা মুসল্লি সম্ভবত, বুঝলাম। উত্তরাতে যাদের বাড়ি থাকে তারা তো সবাই পয়সাওয়ালা, তাই না? পয়সাওয়ালা ছাড়া বাড়ি করতে পারছে উত্তরায়। আর পয়সাওয়ালা লোকেরা কাউকে কথা বলতে পরোয়া করে না, বিশেষভাবে আলেমদেরকে তো গণ্যই করে না। এদেরকে কিসের গণ্য করব? এদেরকে গোস্ত ভাত খাওয়াইলেই তো পাওয়া যায়। এই মৌলবীদের ভিড় লেগে যায় বাড়ির ভিতরে, গোস্ত ভাত যদি রান্না করে খাওয়ানোর আয়োজন করা হয় তাহলে বোঝাই হয়ে যাবে এদের আবার কি মূল্য আছে। তো এই জন্য উনি কোনো পরোয়া করতেছে না, সালাম ফিরার সাথে সাথে ওই যে আরবি আলেম ওনার চেহারার দিকে তাকাইতেছে আর মন্তব্য করতেছে। দেখেন, মুসল্লিদের দৃষ্টি আকর্ষণ করে বলছে, দেখেন
এই লোকটাকে দেখে মনে হচ্ছে কত বড় আলেম, চেহারা সুরত কত সুন্দর, অথচ নামাজ পড়তে জানে না। আলেমের মতো দেখা যায়, নামাজ পড়তে জানে না। মহিলার মতো করে নামাজ পড়ে। আলেমের মতো দেখা যায় কিন্তু মহিলার মতো নামাজ পড়ে। তো উনি তো কিছু বুঝতেছে না, খালি হাসতেছে, কিন্তু বোঝা যাচ্ছে যে কিছুটা রাগ হয়ে বলতেছে কথা, আর উনি হাসতেছে। আমি তখন আসলাম, এসে ওর পাশে বসলাম, যে ভাই কি হয়েছে, আপনি ওনাকে এসব বলতেছেন কেন? তখন আমাকে আবার রিপিট করতেছে, দেখেন চেহারা সুরত দেখে মনে হয় কত বড় আলেম, নামাজ পড়তে জানেন না, মহিলার মতো করে নামাজ পড়ে, আর খালি নড়াচড়া, প্রত্যেক রাকাতে নড়াচড়া। ওই যে রফুল এজেন করতেছে, ওইটা হলো নড়াচড়া। আর এই যে বুকে হাত বাঁধছে, মহিলার মতো হয়ে গেছে। ওদেরকে জিজ্ঞেস করবেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মহিলারা বুকে হাত বাঁধবে আর পুরুষরা নাভির নিচে, এই হাদিস কোথায় পাওয়া গেছে? যদি 50,000 টাকা করে যদি তাকে দিনে ভাতা দেন, এক সপ্তাহ আটকে রাখেন যে এই হাদিসটা দেখিয়ে যাবা, পারবে দেখাইতে? মহিলারা কোন হাদিস মানে? মহিলাদের নবীকে? আমাদের দেশে যে মহিলারা ওই নাভির নিচে পুরুষরা, আর স্ত্রী পড়বে, স্ত্রী বুকের উপরে হাত বাঁধবে, আর স্বামী নাভির নিচে, এই হাদিসটা কোথায়? পুরুষ নাভির নিচে বুঝলাম তোমার সহিহ হাদিস, আর মহিলারটা কোন হাদিস? মহিলাটা কি জয়ীফ হাদিস? না, মহিলার জন্য আল্লাহ রাসূল আলাদা হাদিস বলছেন যে মহিলা জাতিরা বুকের উপরে হাত বাঁধে আর পুরুষরা নাভির নিচে, এই হাদিসটা কোথায় আছে জানতে চাইবেন, কোনো জবাব নাই। যে যাক, আল্লাহ তাবারক ওয়া তাআলা মহিলাদের যে অধিকার সালাতের ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে, ইবাদতের নিয়মের ক্ষেত্রে কোনো ইবাদতে ব্যতিক্রম আছে, সেটা তাদের সৃষ্টিগত কারণে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মহিলারা সিয়াম পালন থেকে অনেক সময় বিরত হয়, মহিলারা কিছুদিন সালাত আদায় করে না তাদের ঋতুর কারণে, এটা তাদের তাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা তাদের নোকসানুদ্দিন। আলহামদুলিল্লাহ, তাদের ধর্মীয় ক্ষেত্রে সমস্ত অধিকার পুরুষদের মতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে বললেন বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এখানে কি পুরুষ মহিলা বলা হয়েছে? ইসলামের ভিত্তি রাখা হয়েছে 5টি জিনিসের উপরে, এই 5টাই মহিলারা করবে, পুরুষরাও করবে। মহিলাদের যেমন অধিকার, পুরুষদের যেমন অধিকার, মহিলাদেরও তেমন অধিকার। ইবাদতের ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে মহিলাদের অধিকার রয়েছে পুরুষদের মতোই, তারা এই ইবাদতগুলো পালন করবে। যদি পয়সাওয়ালা হয়, যদি সামর্থ্যবান হয়, যদি ধনবতী হয়, তাহলে তাদের প্রতি যাকাতও ফরজ এবং হজও ফরজ, 5 ওয়াক্ত সালাত ফরজ এবং যাকাত ফরজ। তাদের উপরে কালেমার শিক্ষা দীক্ষা, সমস্ত কালেমার শিক্ষা দীক্ষা বাস্তবায়ন করা ফরজ। তাদেরকেও কালেমার অর্থ শিখতে হবে, অর্থ জানতে হবে, যেমনভাবে পুরুষদেরকে কালেমার অর্থ জানতে হবে এবং আমল করতে হবে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের যে অধিকারের কথা বলেছেন, ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মা'রুফ, তাদের পারিবারিক অধিকার, পরিবার, স্বামী এবং স্ত্রী যখন বিবাহ হলো তখন তারা পরিবার হলো, একজন আরেকজনের পরিবারের সদস্য হলো। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন
ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মা'রুফ। স্বামীর যেমন নারীর উপরে অধিকার রয়েছে, নারী তার সাথে সদ্ব্যবহার করবে, সদাচরণ করবে, তাকে সম্মান করবে, তার সাথে আদব এবং শিষ্টাচার রক্ষা করে চলবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন পুরুষকেও নারীর সাথে সদাচরণ করতে হবে এবং তার সাথে শিষ্টাচার বজায় রাখতে হবে, তাকে মূল্যায়ন করতে হবে, তার সাথে সৎ ব্যবহার করবে, তাকে কখনো আলাদা চিন্তা করবে না। যেমনভাবে পুরুষের অধিকার আছে নারীর উপরে, নারীরও ঠিক তেমনই অধিকার আছে পুরুষের উপরে। যেমন নারীর খানার দরকার আছে, যেমন পুরুষের খানার দরকার আছে, পানির দরকার আছে, কাপড়ের দরকার আছে, তার চিকিৎসার দরকার আছে, ঠিক তেমনিভাবে নারীরও খানা, পানি, কাপড় চোপড় এবং রোগ ব্যাধি হলে তার চিকিৎসার দরকার আছে। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মা'রুফ। শুধুমাত্র আমরা এটাই চিন্তা করি যে আমার স্ত্রীর উপরে হক আছে, স্ত্রীর উপরে আমার অধিকার আছে, কিন্তু স্ত্রীরও যে আমার উপরে হক আছে, অধিকার আছে, এইটা যদি আমরা না মনে করি, না বিশ্বাস করি, তাহলে আমাদের পরিবার নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আমাদের পরিবার, পারিবারিক অবস্থা একেবারে বিধ্বস্ত হয়ে যাবে। তারপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা অন্য আয়াতের মধ্যে বলছেন ওয়াশিরুহুন্না বিল মা'রুফ। এটা হলো তাদের পারিবারিক অধিকার। অবশ্যই তাদেরকে সৎভাবে ব্যবহার করতে হবে, তাদের সাথে সদাচরণ করতে হবে। আলহামদুলিল্লাহ, আমার কাছে খবর আসতেছে যে পিছনের দিকে নাকি জায়গা হচ্ছে না, আপনারা সামনের দিকে চেপে আসেন, সামনের দিকে এগিয়ে আসেন। অনেকগুলো ফাঁকা জায়গা আমি দেখতে পাচ্ছি, অনেক খালি জায়গাও আছে ডানে বামে, আপনারা এগুলো লক্ষ্য করবেন। বিশেষভাবে ডান পাশে ভর্তি হয়ে গেছে, কিন্তু বাম পাশে অনেক খালি জায়গা আছে, আপনারা আসেন। তারপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা স্বামী স্ত্রীর এই যে পারিবারিক যে অধিকারের কথা বলছেন, সেটা হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। এরকম শব্দ আর অন্য কোনো ভাষাতে পাওয়া যাবে না। স্বামী এবং স্ত্রী এত নিবিড় হবে, স্বামী স্ত্রীকে এমন আপন, এমন নিবিড়, এমন কাছে করে নিবে, শারীরিক দিক থেকে কাছে, মানসিক দিক থেকে কাছে, মনের দিক থেকেও কাছে, একজন আরেকজনের কাছাকাছি হবে, এবং শারীরিক দিক থেকে তারা কাছাকাছি থাকবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা সম্পর্কটা কেমন হবে, একজন আরেকজনের সাথে কি ধরনের সম্পর্ক রাখবে, শুধুমাত্র স্বামী কামনা করবে স্ত্রীর কাছ থেকে যে সে আমাকে খুব ভালোবাসুক, সে আমাকে আদর করুক, সে আমাকে সম্মান করুক, আর আমি তার কোনো অধিকার বুঝবো না, তার সম্মান বুঝবো না, তার মূল্যায়ন করবো না, এটা হতে পারে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা নিবিড়ত্বের কি যে একটা শব্দ, কি যে বাক্য ব্যবহার করেছেন, এটা বাংলা ভাষায় খুঁজে পাওয়া যাবে না। আল্লাহ বলছেন হুন্না লিবাসুল লাকুম, তারা অর্থাৎ মহিলারা তোমাদের জন্য পোশাক। পোশাক কি আমার থেকে আলাদা থাকতে পারবে? পোশাক থেকে আমি আলাদা থাকতে পারবো? পোশাক আর আমি একসাথে জড়াজড়ি করে আছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের অধিকার সম্পর্কে বলছেন হুন্না লিবাসুল লাকুম। তোমাদেরকে এরকম মনে করতে হবে যে তারা তোমাদের শরীরের পোশাক। এরকম শব্দ আছে বাংলা ভাষায় নিবিড়ত্ব বোঝানোর জন্য। হুন্না লিবাসুল লাকুম, তারা তোমাদের জন্য হলো লেবাস, পোশাক।
ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আমার যদি লেবাস না থাকে তাহলে আমি উলঙ্গ হয়ে যাব না? আমার কোনো মূল্য নাই, আমি তখন পাগলের মতো। পাগলেরা লেবাস ছাড়া, পোশাক আশাক ছাড়া উলঙ্গ হয়ে ঘুরে বেড়ায়। তা আল্লাহ বলছেন হুন্না লিবাসুল লাকুম, তারা তোমাদের জন্য লেবাস, পোশাক। সত্যি পোশাক, এটা আমাদের জন্য আবরণ, পর্দা। এতে করে আমাদের ইজ্জত ঢাকে। মহিলাদের মাধ্যমে, স্ত্রীর মাধ্যমে আপনি আপনার ইজ্জতকে হেফাজত করতে পারবেন, আপনার সততাকে হেফাজত করতে পারবেন, আপনার লজ্জাস্থান হেফাজত করতে পারবেন, আপনার ঈমান হেফাজত করতে পারবেন। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন হুন্না লিবাসুল লাকুম, নারীরা হচ্ছে, তোমাদের স্ত্রীরা হচ্ছে তোমাদের লেবাস, পোশাক। পোশাক ছাড়া যেমন কেউ চলতে পারে না, ঠিক একজন নারী ছাড়া পুরুষের চলার কোনো উপায় নাই। তার সংরক্ষণ, সুরক্ষিত থাকার কোনো উপায় নাই। সে ধ্বংস হয়েই যাবে, সে নষ্ট হয়েই যাবে। এই জন্য আল্লাহ বলছেন হুন্না লিবাসুল লাকুম, তারা তোমাদের পোশাক, ড্রেস। ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, এবং তোমরা হচ্ছ তাদের জন্য লেবাস, পোশাক। ঠিক এরকম নারীরা যদি স্বামী না থাকে তাহলে তার ইজ্জত আবরু, তার সম্মান, তার সতীত্ব সংরক্ষণ করা, হেফাজত করা অসম্ভব। এমনকি সে হয়তো অনেক সময় নিজেও বিলিয়ে দিতে পারে, নাউজুবিল্লাহ। এরকম সমাজে ঘটছে। যারা বিদেশে থাকে, পুরুষ চাকরি করতেছে, তাদের অবস্থা আমরা কি দেখছি। পাশে নাই, লেবাস তো পাশে থাকবে, সাথে থাকবে, না থাকার কারণে কি হচ্ছে, অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা বিভিন্ন পরিবারের ভিতরে ঘটছে। এমনকি নাউজুবিল্লাহ অনেক পরিবার, আমি নিজে পড়েছিলাম একটা পেপারে, মিনি পতিতালয়, বাড়িটা মিনি পতিতালয়ে পরিণত হয়েছে। স্বামী বহুদিন যাবৎ, 5 বছর 7 বছর যাবৎ বিদেশে থাকে, স্ত্রীর খবর নাই। যার ফলে কি হয়েছে, স্ত্রীর তো একটা চাহিদা আছে, তার তো একটা ক্ষুধা আছে, তার তো যেমন পেটের ক্ষুধা, তেমন যৌন ক্ষুধা, শারীরিক চাহিদা, সব রকম। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এই জন্য তার মেয়ে, যদিও মেয়েকে পিতা এইসব বিষয় জিজ্ঞেস করতে পারে না, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু রাত্রিবেলায় যখন প্রজাদের পরিদর্শনে বের হয়েছেন, কার কি হাল হকিকত এগুলো জানার জন্য, দেখা যাচ্ছে একটা মহিলা, তার স্বামী যুদ্ধে চলে গেছে, সে গান গাইতেছে, সে কবিতা আবৃত্তি করছে, যার ভাবটা এরকম ছিল, যদি আল্লাহকে ভয় না করতাম তাহলে এই বিছানায় আমি আমার খায়েশ পূর্ণ করার জন্য, আমার শারীরিক যে চাহিদা, আমার যে যৌন চাহিদা, এটা হয়তো আমি মিটাইতাম, কিন্তু আল্লাহকে ভয় করার কারণে আমি একাকী ঘরের মধ্যে আসি। এই কথাটা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর কানে পৌঁছে গেছে। তিনি তার মেয়ে হাফসাকে, আল্লাহ রসুলের স্ত্রী হাফসাকে জিজ্ঞেস করলেন, মেয়ে, যদিও কোনো পিতা তার মেয়েকে এরকম কথা জিজ্ঞেস করতে পারে না, কিন্তু ইন্নাল্লাহ লা ইস্তাহি মিনাল হাক্কি, হক বলতে আল্লাহ কখনো লজ্জা করেন না। তো বান্দাদের লজ্জা করা উচিত, বান্দাদের লজ্জা করা উচিত নয়। ওমর ইবনে খাত্তাব তার মেয়ের কাছে জিজ্ঞেস করলেন, মেয়ে, স্বামী ছাড়া মেয়ে লোক, স্ত্রী কতদিন থাকতে পারে? তো উনি লজ্জা করার পরও বলে দিলেন 6 মাস বা 4 মাসের কথা। তখন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু
মুজাহিদদের জন্য ছুটি পাশ করে দিলেন, যে একজন মুজাহিদ জিহাদের মধ্যে থাকলেও তাকে ছুটি দিতে হবে এতদিন পর পর, 6 মাস, কমপক্ষে সর্বোচ্চ 6 মাসের পর ছুটি দিতে হবে। দেখেন ইসলামে যে নারীদেরকে অধিকার দিয়েছে, এই অধিকারের ব্যাপারে যদি আমরা সচেতন থাকতাম তো এই অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো কশ্চিনকালও ঘটতো না। আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলছেন? হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, তোমরা তাদের জন্য লেবাস। একটু আগে বসতে বলেন মহিলাদের। আলহামদুলিল্লাহ, আমরা কিছুক্ষণ আগে পুরুষদের ক্ষেত্রে যে এলানটা, যে বিজ্ঞপ্তিটা দিয়েছি, এটা মহিলাদের ক্ষেত্রে বিজ্ঞপ্তি দিতে হচ্ছে। মহিলাদের প্যান্ডেলও জায়গা হচ্ছে না, আপনারাও একটু ঘেঁষে ঘেঁষে পার্শ্ববর্তী মহিলার সাথে ঘেঁষে গায়ে গায়ে ঘেঁষে ঘেঁষে আপনারা বসেন। শীতের রাত্র এতে কষ্ট হবে না, আশা করি ভালোই হবে। তা আপনারা দয়া করে আশপাশের যে খালি জায়গাগুলো আছে আপনারা পূর্ণ করে নেন, যাতে করে আপনাদের অন্য বোনেরাও জায়গা পায়। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাদের সকলকে তৌফিক দান করুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। কত সুন্দর ভাষায়, কত নিবিড়ত্ব প্রকাশকারী ভাষায় আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের এই অধিকারটা আলোচনা করেছেন। তারপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের ভিতরে বলছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা জেনে রেখো প্রত্যেকেই তোমরা দায়িত্বশীল, তোমাদের প্রত্যেককেই তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে কিয়ামতের দিন। সহিহ মুসলিম শরীফের হাদিস, প্রত্যেককেই তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক এক করে দায়িত্বশীলদের নাম বলেছেন। আল ইমামুর রাইন, দেশের যিনি ইমাম হবেন। আল ইমাম বলতে হলো আল ইমামুল আজম। ইমামুল আজম কাকে বলা হয়? ইমামুল আজম বলা হয়, সর্বযুগের ইমামুল আজম হলো রাষ্ট্রপতি, খলিফাতুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিনকে কি বলা হয়? আল ইমাম। আল ইমামুর রাইন ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি, যিনি মুসলিম সমাজের নেতা থাকবেন, আমির থাকবেন, যিনি রাষ্ট্রপতি হবেন, তিনি একজন দায়িত্বশীল, তাকে তার দায়িত্ব সম্পর্কে কিয়ামতের দিন জিজ্ঞেস করা হবে। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাস্টে হাদিসের মধ্যে বলছেন, ওয়াল মারআতু রাইয়াতুন ফি বাইতি যাওজিহা, একজন মহিলাও দায়িত্বশীল তার স্বামীর ঘরে। স্বামীর ঘরে মহিলাও দায়িত্বশীল। তাহলে মহিলাদেরকেও দায়িত্বশীল স্বীকার করা হয়েছে। কিন্তু মহিলারা কোথায় দায়িত্বশীল হবে? মহিলারা দায়িত্বশীল হবে বাড়িতে, স্বামীর সন্তান এবং সম্পদ রক্ষার দায়িত্বশীল, বাইরে নয়। কিন্তু মহিলাদের অধিকার কোথায়? দায়িত্বশীল, এটা তাদের একটা অধিকার। দায়িত্বশীল হওয়া, নেতৃত্ব, মহিলাদের এটা একটা অধিকার। কিন্তু এই অধিকারটা কি বাড়ির মধ্যে সীমাবদ্ধ থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? আল মারআতু রাইয়াতুন ফি বাইতি যাওজিহা ওয়া হিয়া মাসউলাতুন আন রাইয়াতিহা, একজন মহিলা তার স্বামীর ঘরে হলো দায়িত্বশীল যখন স্বামী অনুপস্থিত থাকবে। আর যখন স্বামী উপস্থিত থাকবে তখন স্বামী হলো দায়িত্বশীল। যখন স্বামী উপস্থিত থাকবে না তখন মহিলা হলো দায়িত্বশীল। তাহলে মহিলা দায়িত্বশীল, মহিলা নেত্রী। কিন্তু এই নেত্রী কোথাকার? বাড়ির নেত্রী হবে, কখনো বাইরের সমাজের নেত্রী হইতে পারবে না। এখানে অবশ্যই আমাদেরকে জানতে হবে, কারণ আমরা একটু যদি পাই ওর সাথে আরো 7 টুক বাড়িয়ে নিই, নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? সহিহ বুখারীর হাদিস, লা ইউফলিহা কওমুন ওয়াল্লাউ আমরাহুম ইমরাআতান
কশ্চিনকালে ওই জাতির মুক্তি নেই, ওই জাতি সফল কাম হবে না যেই জাতি তাদের নেতৃত্ব ভার দিয়ে দিল কোনো মহিলাকে। আমরা হাদিস মানব না মানুষকে মানব? হাদিস মানব না মানব রচিত আইন নিয়ম কানুন মানব? আমাদেরকে আল্লাহর বিধান মানতে হবে, রসুলের বিধান, রসুলের এই কথায় আমরা বিশ্বাস করি। মহিলা দায়িত্বশীল, মহিলা নেত্রী, কিন্তু বাড়ির নেত্রী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবারে খাস করে বলে দিয়েছেন, আল মারআতু রাইয়াতুন ফি বাইতি যাওজিহা। মহিলা নেত্রী বটে, দায়িত্বশীল বটে, কিন্তু বলে দিয়েছেন তার স্বামীর বাড়ির দায়িত্বশীল। স্বামী অনুপস্থিত থাকলে সে দায়িত্বশীল। এমনকি পাশের বাড়িরও দায়িত্বশীল সে না, ওর স্বামীর বাড়ির দায়িত্বশীল। তার সন্তান এবং সম্পদের দায়িত্বশীল। গোটা জাতির দায়িত্বশীল হতে পারে না, দেশের দায়িত্বশীল হতে পারে না, সমাজের দায়িত্বশীল হতে পারে না। কারণ কি? ও তো নিজেই একটা সম্পদ, তারই তো হেফাজত করা দরকার, তাকেই তো হেফাজত করে তাকে সংরক্ষণ করা দরকার, তার হেফাজতের প্রয়োজন আছে। যারা ইজ্জত আবরুর চিন্তা ভাবনা করে না এরাই বের হয়ে যায়, নাউজুবিল্লাহ। বন্ধুগণ, তো এগুলো আমাদেরকে মনে রাখতে হবে। এটা হলো তাদের পারিবারিক অধিকার। পারিবারিক অধিকারের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বলছেন, এই যে বিবাহ শাদীর ব্যাপার, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইযা আতাকুম মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকাহু ফাযাওবিজুহু। একজন মেয়ের বিবাহ দিতে হবে, তার অধিকার হলো দিনদার, পরহেজগার, সচ্চরিত্রবান ছেলের সাথে তার বিবাহের ব্যবস্থা করতে হবে। অসৎ চরিত্রের অধিকারী, বেদিন মার্কা, দিন মানে না, আল্লাহর ইবাদত করে না, সালাত আদায় করে না, ঈমান নেই, বিভিন্ন অন্যায় অপকর্ম, জিনা ব্যভিচারের সাথে জড়িত, এর সাথে বিবাহ দেওয়া যাবে না। আয-যানিয়াতু লা ইয়ানকিহুহা ইল্লা যানিন আও মুশরিক। এটা তো কোরআনেরও কথা। জানিয়া মহিলা, ব্যভিচারিণী মহিলা, তাকে বিবাহ করবে কে? ব্যভিচারী, তার মতো ব্যভিচারী অথবা মুশরিক। ওয়াজ-যানি লা ইয়ানকিহুহা ইল্লা, তারপরে এর বিপরীত, যদি জানি মহিলা হয়, জানি পুরুষ হয়, তো তার সাথে জিনাকারী, ব্যভিচারী মহিলাই বিবাহ বসতে পারে অথবা মুশরিক। হুররিমা যালিকা আলাল মুমিনিন, এটা মুমিনদের জন্য হারাম করে দেওয়া হয়েছে, মুমিনদের জন্য এটা হারাম। কাজেই এটা শুধু কিন্তু এর জন্য না, এটা এই শর্তের মাধ্যমে, এই নিয়মের মাধ্যমে সন্তানদেরও অধিকার রক্ষা করা হয়েছে। সন্তান, অনাগত সন্তান, অনাগত সন্তানের অধিকার হলো সৎ পিতা পাওয়া, সতী মা পাওয়া, দিনদার পরহেজগার পিতা পাওয়া, দিনদার পরহেজগার মা পাওয়া। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা আতাকুম মান তারদানা দীনাহু ওয়া খুলুকাহু ফাযাওবিজুহু ওয়া ইল্লা ইয়াকুনু ফাসাদুন আরিদ। যদি তা না করো তাহলে ব্যাপক ধরনের বিপর্যয়ের অপেক্ষা করো। ব্যাপক ধরনের, যদি দিনের ভিত্তিতে, যদি আখলাক চরিত্রের ভিত্তিতে বিয়ে না দেওয়া হয়, তাহলে অবশ্যই এর জন্য বিরাট ধরনের বিপর্যয়, বিরাট ধরনের সমাজে ফাসাদ সৃষ্টি হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা হুমকি দিয়ে দিয়েছেন, হুমকি দিয়ে রেখেছেন। আলহামদুলিল্লাহ। এরপরে মহিলাদের আরো সম্পদগত আর্থিক অধিকার রয়েছে। তাদের যেমন পারিবারিক অধিকার আছে, তাদের সেরকম ভাবেই তাদের আর্থিক অধিকার আছে। তাদের নিজেদের অর্থ সম্পদ থাকতে পারে, তারা সম্পদের মালিক হতে পারে। আপনি মনে করবেন যে স্ত্রী মানুষ, মহিলা মানুষ, তার সম্পদ থাকবে কেন? অবশ্যই সেই সম্পদের অধিকারী হতে পারে। কেন?
ইসলামের 5টি রুকনের মধ্যে 2টা রুকন কি? হজ এবং যাকাত। যাকাত এবং হজ। যাকাত আর হজ মহিলাদের উপরে ফরজ নয়? 5টি ইসলামের মৌলিক ফরজ, এগুলো তো পুরুষের উপরে যেমন ফরজ, মহিলাদের উপরে ফরজ। পুরুষের উপরে যেমন যাকাত ফরজ, মহিলার উপরে এরকম যাকাত ফরজ। পুরুষের জন্য যেমন সম্পদ থাকলে, তাহলে সম্পদ যদি না হয় তাহলে কিভাবে তার উপরে যাকাত ফরজ? অবশ্যই তাকে সম্পদের অধিকারিণী গণ্য করা হয়েছে, তার সম্পদের স্বীকৃতি ইসলাম দিয়েছে, সে সম্পদের অধিকারী হতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসের ভিতরে বলছেন, তুনকাহুল মারআতু লিআরবাইন, মহিলাদেরকে বিবাহ করা হয় 4টি গুণ দেখে। 4টি গুণের মধ্যে কি? লিমালিহা ওয়ালি জামালিহা ওয়ালি হাসাবিহা ওয়ালি দীনিহা, তার মাল দেখে। তাহলে যদি মাল না থাকে তো কিভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মালের অধিকারী হতে পারে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের স্ত্রীর মাল দিয়ে ব্যবসা করতেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা স্ত্রীর মাল নিয়ে তিনি ব্যবসা করতেন না? এবং স্ত্রী তার মালগুলোকে ইসলামের জন্য, মুসলমানদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দান করে দিয়েছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই মাল খরচ করার সম্পূর্ণ অধিকার দিয়ে দিয়েছিলেন। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের স্বার্থে এই মহিলা, নারীর, স্ত্রীর মাল খরচ করেছিলেন, এবং সেই মাল খরচ করার অবদান হিসেবে আজ আমাদের কাছ পর্যন্ত ইসলাম এসে পৌঁছে গেছে, আলহামদুলিল্লাহ। তা নারীর সম্পদগত অধিকার, তার সম্পদ থাকতে হবে, অবশ্যই আমাদেরকে এটা স্বীকার করতে হবে। আমাদের সমাজে দেখা যায় যে ওই জাহিলি যুগের মতো অবস্থা চলে আসতেছে। আমরা নারীদেরকে মেয়ে হোক, বোন হোক, ফুফু হোক, খালা হোক, তাদেরকে যে আমরা সম্পদ দিলে কষ্ট হয়। মেয়েরা কেন সম্পদ পাবে? আপনি যেমন আপনার পিতামাতার সন্তান, আপনার বোনও ওরকম সন্তান। ছেলেরা যেমন আপনার সন্তান, মেয়েগুলো তো আপনার সন্তান। অবশ্যই তাদের এই আর্থিক অধিকারের কথা আমাদেরকে মাথায় নিতেই হবে, এটা ফরজ। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে আর্থিক অধিকার যদি দিয়ে থাকেন, আমরা যদি না দিই তাহলে এটা অবশ্যই গুনাহ হবে, অন্যায় হবে, অপরাধ হবে। এদিকে আমরা মহিলাদেরকে একদিক থেকে তাদের আর্থিক অধিকার দিচ্ছি না, আর আরেক দিক থেকে দেখা যাচ্ছে ওদেরকে সমান অধিকারী বলার জন্য তৎপর এক শ্রেণীর অজ্ঞ লোক। ইসলাম যে অধিকার দিয়েছে সেটাই তো আমরা দিচ্ছি না। ইসলাম তাদেরকে বিভিন্নভাবে সম্পদের অধিকারী বানিয়েছে, এই হাদিস তো আমরা পাচ্ছি। তারপরে জাকাতের যে বিধান কোরআন মাজিদে আছে, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ফাআলিমহু আন্নাল্লাহ ইফতারাদা আলাইহিম খামসা সালাওয়াত। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যাকাত সম্পর্কে বলছেন, তুখাযু মিন আগনিয়াহিম ওয়া তুরাদ্দু আলা ফুকারাইহিম, মুসলিম সমাজের ধনী শ্রেণী থেকে যাকাত আদায় করে তাদের গরিব শ্রেণীর ভিতরে বন্টন করতে হবে, এটা ভাগ করে দিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের ভিতরে বলছেন, তাদের সম্পদের অনেকগুলো খাত আছে। একটা হলো পিতামাতার থেকে তারা পায়। নারীদের সম্পদের খাত কোথা থেকে? ওদেরকে চাকরি করতে বলে নাই তো ইসলাম, চাকরি ছাড়াই তাদের অনেক সম্পদের খাত আছে। আমরা ইসলাম তাদের সম্পদ, তাদের
অর্থ উপার্জনের যে সমস্ত খাত আছে এগুলোকে বন্ধ করে দিয়ে আমরা নিজেরাই কতগুলো খাত তৈরি করেছি। চাকরি করো, টিচারি করা, তারপরে কোদাল, মাটি তোলা, মাটি তুলতেছে না, ইট ভাঙ্গা, এগুলো বানাইছে। তাদের যে সমস্ত কোরআনিক অধিকার দেওয়া আছে, হাদিসের অধিকার আছে, এগুলো আমরা রহিত করে দিচ্ছি, এগুলোকে আমরা বিলুপ্ত করছি। আর তাদের জন্য তাদের ইজ্জতের পরিপন্থী, তাদের সম্মানের পরিপন্থী, তাদের অধিকারের পরিপন্থী এমন কতগুলো খাত আমরা তাদেরকে ধরিয়ে দিয়েছি। এই খাতে তুমি কাজ করো, অর্থ উপার্জন করো। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের জন্য খাত দিয়ে দিয়েছেন। ইন্না হাক্কা মা তুফুনা বিহি মিনাশ শুরুতি মাস্তাহলালতুম বিহিল ফুরুজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নিশ্চয়ই সবচেয়ে যেই হকটাকে পূর্ণ করা, অধিকারভুক্ত করা হয়েছে, অধিকার যুক্ত করা হয়েছে, সেটা হলো কি? মোহর। এই মোহর আদায় করতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ওয়াইন আতাইতুম ইহদাহুন্না কিনতারান ফালা তাখুযু মিনহু শাইআ। যদি তোমরা তোমাদের নারীদেরকে কিনতার দাও, কিনতার মানে বিপুল সম্পদ, বিপুল পরিমাণ সম্পদ দিয়ে দাও, কি মহারানা হিসেবে, ফালা তাখুযু মিনহু শাইআ, খবরদার তোমরা সেটার থেকে নিবে না, রিটার্ন নিবে না। বিশেষভাবে এটা বোঝানো হয়েছে মোহরের সময়, মোহর ধার্য করার সময় যদি তোমার সামর্থ্য থাকে তাহলে বিপুল সম্পদ তাকে দিয়ে দাও, একটা বাড়ি দিয়ে দাও, 5 লাখ টাকা দিয়ে দাও, 10 লাখ টাকা দিয়ে দাও, 50 লাখ টাকা দিয়ে দাও। যদি সে 100 কোটি টাকার মালিক হয় কোনো ব্যাপার না, তবে এই মোহরটা হতে হবে বাস্তবসম্মত। মোহর কে দিবে? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, الرجال قوامون على النساء بما فضل الله بعضهم على بعض وبما أنفقوا। পুরুষরা হলো মহিলাদের উপরে কর্তৃত্বকারী। পুরুষরা কি? মহিলাদের উপরে কর্তৃত্বকারী। বিমা ফাদ্দালাল্লাহু বা'দহুম, এটা এই কারণে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি নিজে একজনের উপরে আরেকজনকে প্রাধান্য দিয়েছেন, অর্থাৎ নারীর উপরে পুরুষদেরকে প্রাধান্য দিয়েছেন। কোন দিক থেকে? একটা দিক তো আল্লাহ বলছেন যে একদিক থেকে নারীর উপরে পুরুষদেরকে প্রাধান্য দিয়েছেন, নানান দিক থেকে। দেখেন, পুরুষরা যে কষ্ট করতে পারে মহিলারা সে কষ্ট করতে পারে না। পুরুষদের শরীরে যেরকম শক্তি মহিলাদের শরীরে ওরকম শক্তি আছে। পুরুষদের যেমন সাহস মহিলাদের ওরকম সাহস আছে। আপনি তো একাই জঙ্গলে হেঁটে চলে যাবেন অন্ধকার রাত্রে, একজন মহিলা পারবে? ব্যতিক্রম যে একটা হইতে পারে, কিন্তু ব্যতিক্রম তার নিয়ম হইতে পারে না। আল্লাহ বলছেন বিমা ফাদ্দালাল্লাহু বা'দহুম আলা বা'দ। আল্লাহ তাবারক ওয়া তাআলা কেন নারীদের উপরে পুরুষদেরকে কর্তৃত্ব দান করেছেন? এটা এই জন্য যে আল্লাহ একজনের উপরে আরেকজনকে প্রাধান্য দিয়েছেন। প্রাধান্য, এগুলো বাস্তবসম্মত না? আপনার যেমন সাহস, আপনার স্ত্রীর কিরকম সাহস, আপনি যেমন লড়াইয়ের জন্য বেরিয়ে যান, প্রতিপক্ষকে ঘাইল করার জন্য সাহস পোষণ করেন, আপনার স্ত্রী পারে খালি টাইনে ধরে। না শক্তির দিক দিয়ে, না সাহসের দিক দিয়ে, না সামর্থ্যের দিক দিয়ে ধৈর্য সহ্য নাই। আপনি যেখানে সেখানে যেতে পারেন, মহিলা যেতে পারবে? আমার এক আত্মীয়, তিনি মুরব্বী মানুষ, মহিলা পুরুষের মধ্যে একটা পার্থক্য করতেছিল। কি? যে অনেক সময় ছেলেরা কি করে, বাড়ি থেকে রাগ করে পালিয়ে যায় না? তো উনি বলছেন কি, ছেলেরা যদি বাড়ি থেকে রাগ করে পালিয়ে যায় তো অনেক সময় বাদশা হয়ে যায়, আর মেয়ে যদি বাড়ি থেকে পালিয়ে যায় তো বেশ্যা হয়ে যায়।
কেন হইল? বাদশা আর বেশ্যা পার্থক্য আছে না? সবচেয়ে পুরুষ নারীদের ভয় কি? একাকী চলতে, একাকী যেতে, একাকী থাকতে সবচেয়ে ভয় কি? পুরুষরা না? বাঘ ভল্লুকেরও অত ভয় নাই, পুরুষদের যত ভয়, পুরুষদেরকে যত ভয় করে। হ্যাঁ, অনেক মহিলা নাউজুবিল্লাহ এ হলো সম্পূর্ণ স্বভাবগত নিয়ম থেকে বহির্ভূত কতগুলো মহিলা আছে নাউজুবিল্লাহ, মনে তাদের সাহসিকতা হলে একেবারেই সুনামযোগ্য নয়, এগুলো দুর্নাম বদনামযোগ্য সাহসিকতা। কিন্তু আসলে তো এরকম। আল্লাহ এই জন্য বলছেন যে পুরুষদেরকে আল্লাহ কর্তৃত্ব দিয়েছেন, তার কারণ আল্লাহ নিজেই বলছেন এই জন্য আমি দিয়েছি যে একজনের উপরে আর একজনের প্রাধান্য আছে। এগুলো স্বীকার করি না। মহিলার গায়ে, আপনার গায়ে যে শক্তি, মহিলার গায়ে কি ওই শক্তি আছে? মহিলার যে সৃষ্টিগত প্রকৃতি, আপনার কি ওরকম নাকি? মহিলা বাচ্চা হয়ে পড়ে থাকলে অসহায় না? সিজার হইলে তো আরো শেষ। হ্যাঁ, মহিলা গর্ভবতী হয়ে থাকলে সে কি করতে পারবে বলেন? এখন আমাদের দেশে মাতৃত্বকালীন ছুটি দেওয়া হয়, এটাই তো একটা দুর্বলতা। আমার ছুটি লাগে না, পুরুষের ছুটি লাগে, আর মহিলার ছুটি লাগে না। মাতৃত্বকালীন ছুটি 1-2 মাসে আর চলে না, এখন 6 মাস দেওয়া লাগবে, বুঝেছেন? এটাই তো একটা দুর্বল পয়েন্ট, দুর্বলতার একটা পয়েন্ট। আল্লাহ বলছেন, আল্লাহর কথা আপনার বিশ্বাস হয় না? এটা তো যুক্তি তো বলতেছে, যুক্তির বাইরে বলেন। আল্লাহ বলছেন বেমা ফদ্দলাল্লাহু বা'দাহুম আলা বা'দ, এটা এই জন্য কর্তৃত্ব করবে পুরুষরা মহিলাদের উপরে। এখানে হিংসার কিছু আছে? হিংসার কিছু আছে? হিংসা বেমানান, হিংসা অযৌক্তিক। মহিলাদের পুরুষদের সাথে এরকম প্রতিযোগিতায় নামা, তাদের মতো অধিকার নেওয়ার চিন্তা ভাবনা করা একেবারে অজ্ঞতা, একেবারেই মূর্খতা। মাতৃত্বকালীন ছুটি কেন? কি করবে তখন? তোমার এই দায়িত্ব কে চালাবে? তোমার জন্য আরেকজন নিয়োগ দিতে হবে। এই জন্য তো আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে আরাম দিয়েছেন, তারা সম্পদের অধিকারী হবে খুব সুন্দরভাবে, এদের কোনো পরিশ্রম নাই। তো আল্লাহ বলছেন বিমা ফদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ, এই জন্যই কর্তৃত্ব করবে যে আল্লাহ নারীদের উপরে পুরুষদের অনেক দিক থেকে প্রাধান্য দিয়েছেন, অনেক দিক আছে তাদের প্রাধান্য থাকার। এখন জিজ্ঞেস করেন, জিজ্ঞেস করে আপনি প্রাধান্যটা নেন। তুমি পারবে আমার সাথে? আমি জঙ্গলে যাই ঘুরে আসবো, এখন সারাদিন আমি পরিশ্রম করব, রিক্সা চালাইতে পারবে? হ্যাঁ। তারপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে দিয়েছেন কি? মিরাস। মিরাসের দিক থেকে পিতা মাতার থেকে সে তারা পাবে। হ্যাঁ, আরেকটা এই আয়াতের আরেকটা অংশ ছেড়ে দিয়েছি, ওয়াবিমা আনফাকু। কেন পুরুষদের কর্তৃত্ব থাকবে মহিলাদের উপরে? এগুলো তো বললাম বাস্তবতার কিছু দিক। আর একটা হলো ওয়াবিমা আনফাকু, এবং এই কারণে তাদের কর্তৃত্ব থাকবে যে ওরা যে খরচ করে, ওরা যে তোমার খাদ্যের ব্যবস্থা করে, তোমার খানা পানি চিকিৎসার কে ব্যবস্থা করে? দেখছেন, আল্লাহ। আল্লাহ দায়িত্ব দিয়েছেন কাকে? পুরুষরা মহিলাদের জন্য খরচ করবে, কারণ ওদের দায়িত্ব তো আল্লাহ অন্য দিয়েছেন। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, তোমরা তোমাদের বাড়িতে স্থির থাকো, তোমরা তোমাদের বাড়ির ভিতরে নিজেদেরকে সীমাবদ্ধ রাখো। কেন বাইরে যেতে হবে না? পুরুষদের উপরে আল্লাহই দায়িত্ব দিয়েছেন, তাদের জন্য যে ক্ষয় খরচার প্রয়োজন এগুলো সব বন্দোবস্ত করবে তুমি। পুরুষকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন, পুরুষকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন, তার পোশাক কিনে দেবে, তার খাওয়ার ব্যবস্থা করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি যা খাও তা তোমার স্ত্রীকে খাওয়াবে। তুমি যেমন মানের কাপড় পরিধান করো, এই মানের কাপড় তাকে পরিধান করাবে, সমান সমান। অবিমা আনফাকু। আর বিয়ে করলে কি হয়? বিয়ে করলে কে মোহর দেয়?
মহিলা না পুরুষ? পুরুষ মোহর দেয়, বিয়ে করে পুরুষ। এই জন্য আল্লাহ বলছেন যে কর্তৃত্ব করবে। মোহর কে দিল? এখন আমাদের সমাজে মোহর পুরুষরাই দিতেছে। অবশ্য কোনো কোনো কি বলে পরিবারের ভিতরে চালু হয়ে গেছে মহিলারাও মোহর দেয়। আরবে ওরা এটাকে যৌতুক বুঝে না, তো আরবি ভাষায় কোনো শব্দ নাই, বুঝেছেন? কারণ ওই দেশে তো এই প্রচলন নাই, যৌতুক নাই, যৌতুকের আরবি নাই, যৌতুকের আরবি শব্দই নাই। কারণ যৌতুক ওরা দেয় না, তোর শব্দ গঠন করবে কি? ওদের কাছে আরবি শব্দই নেই। ওরা কি বলে? মাহরুল মারআলির রাজুল, মানে মহিলা মোহর দেয়। তোমাদের দেশে এক আজগবি খবর, আজগবি নিয়ম যে মহিলারাও পুরুষদেরকে মোহর দেয়। ওরা মোহর বলতেছে। কোরআন হাদিসে তো ডিমান্ড বা যৌতুক শব্দ নাই। শব্দ থাকবে কেন? কোনো নিয়মই তো নাই। যৌতুকের কোনো নিয়ম কোরআন হাদিসে থাকার কথা নয়। বাস্তবতার দিক দিয়েও এর দরকার নাই, এটা অযৌক্তিক। আল্লাহ বলছেন অবিমান ফাকু, যত খরচ করবে কে? পুরুষ খরচ করবে। এই জন্য পুরুষরা কর্তৃত্ব করবে। এই যে বাড়িতে যে মারামারি লাগে, তো কে কাকে বেশি মারে? পুরুষ মহিলাকে মারে না? মারা জায়েজ না, কিন্তু শক্তিতে কুলায়, এটা বাস্তবতা। কেন? হ্যাঁ জায়েজ আছে, কিন্তু ওই আমাদের সমাজে যেভাবে পিটায়, গরু পিটা করে, এটা কিন্তু জায়েজ না। হ্যাঁ, ফজরিবুহুন্না দরবান গায়রা মুবাররাহিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাদেরকে আদব দেওয়ার জন্য, তাদেরকে শুধরানোর জন্য, তাও এটা আগে ওয়াজ নসিহত করতে হবে, ওয়াজ উপদেশ, সুন্দর ভাষায় তাদেরকে বুঝাতে হবে, উপদেশ দিতে হবে, তাকে বোঝানোর চেষ্টা করতে হবে। যদি মুখের মিষ্টি ভাষায় যুক্তি দিয়ে বুঝিয়েও না কুলায়, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাদেরকে মার দাও গায়রা মুবাররাহিন, শক্ত মায়ের না, হালকা মায়ের। বেশিরভাগ ওখানে যাতে ধমক থাকে, হুমকি থাকে, ধমকি থাকে, এরকম। দেখো এই যে আস্তে মারলাম, এবার কিন্তু জোরে, তাহলে আস্তে মারাটাই কাজে লেগে যাবে। সব মনে আস্তে মারাতেই লাগলো, তো জোরে মারলে তো অবস্থা খারাপ। তা এরকম। আর যারা জোরে মারে তাদের বিরুদ্ধে আরো বিদ্রোহী হয়ে যায়। জোরে মারাই যাবে না, যেহেতু এটা নিষিদ্ধ। তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা এগুলো যুক্তি দিয়েও তাও বুঝিয়েছেন যে বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দিন ওয়া বিমা আনফাকু। তাহলে মোহরটা দিবে কে? শুধুমাত্র পুরুষ দিবে মহিলাকে, বিনিময় হবে না, পুরুষ দিবে। কিন্তু আমাদের সমাজে এরকম হয়ে গেছে যে মহিলারা পুরুষদেরকে যৌতুক দেয়, আবার যৌতুক নগদ, মোহর বাকি। হাস্যকর কথা। আবার অনেকে কি মোহরের সাথে তাল মিলিয়ে যৌতুক নির্ধারণ করে। মোহর যদি হয় 1 লাখ, যৌতুক হবে 2 লাখ। নাউজুবিল্লাহ। যৌতুক হারাম, 1 পয়সাও হারাম। কোরআনের এই আয়াত দ্বারা হারাম। খরচ করতে হবে পুরুষকে, স্বামীকে স্ত্রীর জন্য। তাহলে এটা স্ত্রী স্বামীর জন্য খরচ করলো না, এটা কোরআন বিরোধী। কোরআন অমান্য করা হলো, কোরআন অস্বীকার করা হলো। কোরআন অমান্য করা অবশ্যই কবিরা গুনাহ, কুফরি গুনাহ হতে পারে। যদি সে বলে যে না আমি এগুলো মানি না, আমার টাকার দরকার। আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন মান জাহাদা হারফাম মিনাল কোরআনে ফাকাদ কাফার। যে ব্যক্তি কোরআনের একটা হরফ অস্বীকার করবে সে কাফের হয়ে যাবে। যেখানে কোরআন বলতেছে যে পুরুষ খরচ করবে, মহিলার সব খরচ করবে, প্রথম খরচ যেটা বিনিময় হবে মাস্তাহলালতুম বিহিল ফুরুজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সবচেয়ে যেই শর্ত পূর্ণ করা হক রাখে, অধিকার রাখে, সেটা হলো এই নারীর লজ্জাস্থান হালাল করা হয়, যেই বিনিময়ে, যেই অর্থের বিনিময়ে
এটা অবশ্যই আদায় করতেই হবে। কেউ যদি এটা মোহর আদায় না করে, মোহর ধার্য না করে এবং মোহর দিবে না এইটা চিন্তা করে, তাহলে এই বিবাহ বৈধ নয়, হারাম, ব্যভিচারী জীবনযাপন করা হবে। অবশ্যই হ্যাঁ, মোহরের বিভিন্ন অবস্থা আছে। মোহর আপনি বেশি ধার্য করতে পারেন আপনার অবস্থার উপরে ভিত্তি করে। নাটকীয় কোনো মোহর হবে না। অনেক সময় মেয়ে পক্ষের লোকেরা বলে থাকে যে মানে ইজ্জত মনে করে, সম্মানের কারণ মনে করে মোহর 5 লাখ টাকা, ছেলের ইনকাম হলো 5,000, 10,000, 5 লাখ টাকায় মোহর করে বসেছে। এতে করে তারা বলে কি মোহরের ফিগারটা বাড়িয়ে দেন, তাদের মেয়ের সম্মান নাকি বাড়বে। নাউজুবিল্লাহ। ইসলামের নিয়ম হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আযমুন নিসাই বারাকাতান আইসারুহুন্না নাফাকাতান। সেই মহিলার মধ্যে বেশি বরকত রয়েছে, সেই মহিলার মধ্যে বেশি কল্যাণ রয়েছে যেই মহিলা বিবাহ করতে কম খরচ হয়। আল্লাহু আকবার। দেখছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাকরণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ম। যদি আপনি দাম্পত্য জীবনে সুখ চান, শান্তি চান, সমৃদ্ধি চান, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরামর্শ মানতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন? আযমুন নিসা বারাকাতান আইসারুহুন্না নাফাকাতান। মহিলাদের মধ্যে ওই মহিলারা সবচেয়ে বেশি বরকতপূর্ণ, কল্যাণময়ী, যেই মহিলাদেরকে বিবাহ করতে খরচ কম হয়। আযমুন নিসাই। তো তাহলে স্পষ্ট হয়ে গেল যে মহিলাদের যেটা মোহর অর্থ দেওয়া হবে এটা হচ্ছে বাস্তবসম্মত। এমন যেন না হয় আপনার 50 লাখ টাকা, 1 লাখ টাকা ইনকাম, অথচ আপনি মোহর ধার্য করলেন 20,000 টাকা। এটা হইতে পারে না, বাস্তবসম্মত হতে হবে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর যুগে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু মোহর ফিক্সড করে দিতে চেয়েছিলেন। আমাদের সমাজে একটা কথা প্রচলিত আছে, কি মোহরে ফাতেমি। মোহরে ফাতেমি আপনারা শুনেছেন? আপনারা কে শুনেছেন? হাত উঠান তো। মোহরে ফাতেমি বলতে কিছু জিনিস শুনেছেন? হ্যাঁ, এই মোহরে ফাতেমি এটা হলো বেদাতি মোহর। কি মোহর? বেদাতি মোহর। মোহরে ফাতেমি বলতে কোনো জিনিস নাই। মোহরে ফাতেমি বলতে বোঝানো হয়, এটা তবলিগ জামাতের ভাইদের ভিতরে মানে ব্যাপারটা হলো জ্ঞান ছাড়া, ইলম ছাড়া যদি আমরা কোনো বিষয় সিদ্ধান্ত নিই তাহলে কি হবে? সুন্নতটা বেদাত হবে আর বেদাতটা সুন্নত হবে। বুঝেছেন? এই ঘটনায় ঘটেছে। মোহরে ফাতেমি বলতে কোনো কিছু নাই। ফাতেমি বলতে বোঝায় কি, যে আল্লাহ রাসূল আলী রাদিয়াল্লাহু আনহু ফাতেমাকে যেই মোহর দিয়েছিলেন বিবাহের সময়, এই মোহর এই পরিমাণ বা ওই পণ্যর সাথে তুলনা করে মূল্য নির্ধারণ করে যে মোহরটা আসে ওটাকে মোহরে ফাতেমি বলা হয়। মোহরে ফাতেমি হলো বিদাতি মোহর। মোহর হবে বাস্তবসম্মত। আপনার যেমন অর্থ, যেমন যে পরিমাণ সম্পদ, যেমন পরিমাণ সম্পদ ওরকম হবে আপনার মোহর। কম হলে কম। আর এটা অবশ্যই ফিগারওয়ালা মোহর হবে না, বাস্তবওয়ালা মোহর হবে। কি হবে? বাস্তবসম্মত মোহর হবে, ফিগারওয়ালা মোহর নয়। যে না বেশি করে দেন, কেমন হয়, মানুষ কি বলবে। তারপর যখন ঝগড়া লেগে যায় তখন কি হয়? তখন বোঝা যায় এই মোহরের মানে অকল্যাণ কি, অনিষ্টতা কি, তখন আমরা বুঝতে পারি। আবার অনেকে এরকম করেন, বিরাট ফিগার লিখে দিয়েছে কাবিন নামায় 5 লাখ টাকা। এখন কি করে? বাসর রাত্রে মাপ চাই। বুঝেছেন? মাপ চাই না। মোহর মাপ চাওয়াটা হারাম। বুঝা গেছে? মোহর মাপ চাওয়া হারাম। আপনি বাস্তবসম্মত মোহর ধার্য করবেন,
আর যদি কোনো কারণবশত কোনো চাপের বশবর্তী হয়ে আপনাকে ফিগার বাড়াইতে হয়েছে, তাহলে আপনি বাস্তবসম্মত মোহর ধার্যের জন্য দেখো আমার আসলে সামর্থ্য হলো 1 লাখ টাকা দেওয়ার, কিন্তু সমাজের চাপে এবং বিবাহ মজলিসের লোকদের চাপে 5 লাখ করা হয়েছে, তুমি আমাকে 4 লাখ মাফ করে দাও, 1 লাখ রাখো। এটা হইতে পারে, বাস্তবতায় আসতে পারে, অবাস্তব হয়েছে, বাস্তবতার জন্য মাপ চাইতে পারে। কিন্তু একেবারে এটাকে নিয়ম বানিয়ে ফেলা যে মোহর মাপ চেয়ে নেব, এই মাপ চাওয়াটা হারাম। কারণ এই সময় তোর মন দুর্বল, ও তো মাপ দিয়ে দিতে পারে, কিন্তু সেই মাপ তো আসলে বাস্তবে মাপ না, এটা লজ্জার মাপ। এটা তোমাকে উপেক্ষা করতে পারছে না, তোমাকে এই মুহূর্তে এই বাসর রাত্রে বাসরের বিছানায় তোমাকে এখন না বলতে পারছে না, সে অপারক না বলতে। যাক কিছুদিন পর দু একটা ঝগড়া হোক, কি বলে, তারপরে তুমি মাপ চাও দেখি। আজকের রাত্রে না, 2-1বার ঝগড়া হওয়ার পর মাপ চাইনি, ঠিক আছে? ঝগড়া হয় না, 2-1বার ঝগড়া হওয়ার পর মাপ চান, ও মাপ দেয় কিনা? এই রাত্রে কেন, প্রথমেই কেন? এই মাপ চাওয়াটা একটা বেদাত এবং কুসংস্কার। বিবাহের ক্ষেত্রে মাপ চাওয়া যাবে না, আপনি আগেই হুঁশ করেন। তারপরে আবার অনেকে এরকম চিন্তা করে যে একটা ফিগার করে দিব না। কতজনই দেয় নাই, বাপ দাদারা শুনছি যে দেয় নাই, মারা গেছে। এগুলো ভুল করেছে বাপ দাদারা, ভুল দিয়ে ভুল শুধরানোর চেষ্টা করবেন না। ভুল বাপ দাদা ভুল করেছে, আমি ভুল করব না, আমি ভুল করতে পারি না। ভুল দিয়ে আপনি ভুলটাকে শুধরাবেন যে আমার দাদাও তো দেয় নাই, আমার বাবাও তো দেয় নাই, মারা গেছে, তারপর আমার মা মাপ দিয়ে দিচ্ছে। এই অবস্থায় যেন কাউকে আসতে না হয়। এই অবস্থার কেউ অপেক্ষা করবেন না, হারাম। এইটা চিন্তা করা, আগেই সতর্ক, আগেই আমাদের ব্যবস্থা নিতে হবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলা আরেকটা খাত মহিলাদের উল্লেখ করেছেন। সৌদি আরব বা আরব বিশ্বে আমরা যেটা দেখে থাকি, মহিলাদের জন্য খরচ করবে পুরুষরা। এটা এমনভাবে তারা ধরে রেখেছে, মহিলা পক্ষের কোনো খরচই নাই বলা যায়। আমাদের দেশে তো মহিলার পক্ষ থেকে একটা খাবার অনুষ্ঠান করা হয়, বিশাল ধুমধাম করে দাওয়াত কার্ড ছাপিয়ে, কি মহিলার পক্ষ থেকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওলিমা করার নিয়ম দিয়েছেন, আউলিম ওয়ালাউ বিশাতিন, ওলিমা করো, একটা ছাগল জবাই করে হলেও তুমি ওলিমা করো। ওলিমা কাকে করতে বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? পুরুষকে, বরকে, যে বিবাহ করছে, এটাই তো তার একটা খরচ। নারীর পক্ষের কোনো ওলিমা হবে না। আমাদের দেশে মোহরের দিন প্রথম বিরাট ধরনের খানা দেয় নারী পক্ষ, কনে পক্ষতে দেয়, বিশাল একটা খরচ। এটা আরবে নাই। ওরা কি করে, ওই যে পুরুষের উপরে অলিমা করা, বিবাহের খানা বর থেকে দেওয়া হবে, বর পক্ষ। এরা নারী পক্ষ কি করে, সব আত্মীয় স্বজনকে দাওয়াত দেয়, দাওয়াত দিয়ে বাড়িতে কোনো হান্ডি পাতিল চুলাতে উঠতেছে না, অপেক্ষা ট্রাকে করে, গাড়িতে করে, ছেলের বাড়ির থেকে ডেকচি আসবে, খানা আসবে, এটা খাওয়ার জন্য সবাই কনে পক্ষের লোকেরা একত্রিত হয়েছে। দেখছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা কত তাদেরকে সম্মান দিয়েছেন, অধিকার দিয়েছেন, যে কনে পক্ষের কোনো খরচই নাই। আমরা নিজেরা নিজেদেরকে অধঃপতনের দিকে ঠেলে দিয়েছি। এই জাহেলি যুগের অবস্থা আমরা ফিরিয়ে আনতেছি। তাহলে মহিলার পক্ষের কোনো খরচই নাই, মোহর দিবে, এবং অলিমাটাও শুধুমাত্র বর পক্ষের লোকেরা করবে, মহিলা পক্ষের না। হ্যাঁ, এরকম বাস্তব হয়ে যেতে পারে, আপনার বাড়িতে যদি বরপক্ষ আসে 2-4 জন মিলে, তাহলে তাদের আপ্যায়নের ব্যবস্থা করবেন। সেটা হলো সাধারণ মেহমানদারিতা। আপনার বাড়িতে যদি একজন মেহমান চলে আসে, কিছু মেহমান চলে আসে, তা আপনি কি করবেন? তাদের জন্য একটু স্বাভাবিকের চেয়ে ভালো খানা করার চেষ্টা করবেন না? অবশ্যই সেটা হবে, কিন্তু মেয়ে পক্ষের জন্য এত বিশাল আয়োজন করে খানা দানার ব্যবস্থা করবেন, এটা হয়তো আমার পরিবারও এরকম করছে।
আমার ভাতিজির বিয়ে দিয়েছি, আমার বাড়িতে কোনো খানা নাই, আমার বাড়িতে কোনো খানা তৈরি হয়নি, খালি নাস্তা দিয়েছি। পরে ওরাই আমাদেরকে গাড়ি দিয়েছে, বাস ওদের অলিমার কমিউনিটি সেন্টারে অলিমা হয়েছে, সেই অলিমা আমরা যাই খেয়েছি। আমাদের মেয়ে পক্ষের যত আত্মীয় স্বজন সব ওখানে গেছে। আলহামদুলিল্লাহ, কত আরাম। তাহলে দেখেন মেয়েদেরকে নিয়ে মানুষকে চিন্তা করতে হয়। আজকে মেয়ের বাবার চিন্তার শেষ নাই, এমনও অবস্থা দেখা যায় মনে হচ্ছে কয়েকটা মেয়ের কারণে আত্মহত্যাই করবে, এমন অবস্থা। এটা কেন? আমাদের এই সমাজের কারণে, আমাদের এই মহিলাদের যে অধিকার আল্লাহ এবং ইসলাম দিয়েছে, এই অধিকার না বোঝার কারণে এবং না বাস্তবায়ন করার কারণে আমরা এরকম বিপদে পড়েছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে ইসলামের মাধ্যমে সমুন্নত রাখুন, আমাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের এই করুণ অবস্থা থেকে উত্তীর্ণ করুন, আল্লাহুম্মা আমিন। আরেকটা যেটা বলছিলাম, মেয়েদের মিরাস কেন্দ্রিক অর্থ, তাদের আর্থিক অধিকার। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, লিররিজালি নাসীবুম মিম্মা তারাকাল ওয়ালিদান ওয়ালিন-নিসাই মিম্মা তারাকাল ওয়ালিদান মিম্মা কাল্লা মিনহু আও কাসুরা নাসীবাম মাফরুদা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, পুরুষদের জন্য রয়েছে নির্দিষ্ট অংশ, সম্পদের নির্দিষ্ট অংশ। পিতামাতা যা ছেড়ে যায়, যেই সম্পদ ছেড়ে যায় সেখান থেকে। এমনি ভাবে মহিলাদের জন্য পিতামাতার ছেড়ে যাওয়া সম্পদের নির্দিষ্ট অংশ রয়েছে। নির্দিষ্ট অংশটা কি আল্লাহ তাবারক ওয়া তাআলা সেটা ব্যাখ্যা করে দিয়েছেন বিভিন্ন সূরা নিসার বিভিন্ন আয়াতের ভিতরে। যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা একটি আয়াতে বলছেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযাকারি মিসলু হাজ্জিল উনসাইন। আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদের সন্তানদের ব্যাপারে উপদেশ দিচ্ছেন যে পুরুষদের জন্য হবে নারীদের ডবল। এই হলো আল্লাহ তাবারক ওয়া তাআলার, পুরুষদের জন্য নারীদের ডবল হবে। অর্থাৎ আপনার ছেলে আছে, মেয়ে আছে, ছেলেদেরকে মেয়েদের ডবল দিতে হবে। আপনারা তো দেখলেন, কেন? এটার যুক্তিও আছে যে পুরুষদেরকেই তো খরচ করতে হবে, আর নারীদের পালা হলো খরচ নেওয়া। পুরুষদের খরচ দেওয়া আর নারীদের খরচ নেওয়া, সে যেই প্রকার নারী হোক, সে মা হোক, সে স্ত্রী হোক, সে মেয়ে হোক, সে খালা হোক, সে ফুফু হোক, সে যেই হোক না কেন, নারীর কাজ হলো খালি নেওয়া, আর পুরুষের কাজ হলো খালি দেওয়া। শুধু কি পুরুষ নারীকে স্ত্রীকেই দেয়? স্ত্রীকে দিতে হয়, মাকে দিতে হয়, বাপকে দিতে হয়, শ্বশুরকেও দিতে হয়, শাশুড়িকেও দিতে হয়, শালাশাড়িরেকেও দিতে হয়, তাই না? খালি দেওয়ার কাজ, তো এদের ডবল হবে না? আর মহিলাকে কি দিতে হয়? মহিলার দেওয়ার কিছুই নেই তো, এটা তো যুক্তিসঙ্গত। এইটা না করে ওরা গেছে, যেটা আমাদের বাংলাদেশে নারীদেরকে তো দেওয়াই হচ্ছে না। এই তুমি বেড়াইতে আসবে না, বোনকে বলে দেওয়া হচ্ছে, তুমি কি ছেলে মেয়েদের নিয়ে বেড়াইতে আসবে না, তাহলে সম্পদের ভাগ চাও কেন? এটা কোনো কথা হলো নাকি? একজন থার্ড পার্সনও তো আমার বাড়ি বেড়াইতে আসতে পারে, মেহমানদারি তার অধিকার আছে। 3 দিন পর্যন্ত সেই মেহমানদারিটা নিতে পারে আমার কাছে। সেখানে আমার বোন, আমার মেয়ে আসবে আর তার কোনো অধিকার থাকবে না, সে শুধু ওই সাধারণ মেহমানদের মতো তার আপ্যায়ন হবে, এই জন্য সে অংশ পাবে না। অবশ্যই আমাদেরকে এই ব্যাপারে আল্লাহর বিধান মানতে হবে। এটা হলো নারীদের অধিকার, অবশ্যই তাদেরকে দিতে হবে। এই অধিকার আমরা দিয়ে কমপ্লিট করি, তারপরে দেখা যাবে। আমরা এদিকে মহিলাদের অধিকারের ব্যাপারে অসচেতন। মহিলাদেরকে তাদের যে অংশ আল্লাহ তাবারক ওয়া তাআলা ঘোষণা করেছেন কোরআন মাজিদে সূরা নিসার ভিতরে, সেই অংশ দিতে গড়িমসি, সেই অংশ না দেওয়ার ব্যাপারে কত ধরনের যুক্তি অবতারণা করতেছি। আর এই অবস্থায় এক শ্রেণীর অজ্ঞ নারীবাদী সমর্থনকারী পুরুষ, তারা আবার সমান অধিকার সম্পদের ক্ষেত্রে, পিতামাতার সম্পদে ছেলে মেয়ের
সমান অধিকারের কথা বলছে। তুমি আগে কোরআনের অধিকারটা পেয়েছো, এটাই নিশ্চিত করো পেয়েছো। যেখানে কোরআন যে অংশ তাকে দিয়েছে সেটাই পাচ্ছে না, আর এদিকে ও দৌড়াচ্ছে ওদের ওই সব কাফের মুশরিকদের কথা। এগুলো কাফের মুশরিকদের কথা, যারা বলে মেয়ে এবং ছেলের সমান অংশ পিতামাতার এই যে মিরাসের ক্ষেত্রে, তারা কাফের মুশরিক মুরতাদ। কোন কারণ আল্লাহর বিধান পরিবর্তনকারী। যারা আল্লাহর ঘোষিত এই কম অংশটাই দিচ্ছে না, তারা আবার সমান অংশের কথা, এটা শয়তানি কথাবার্তা। শুধুমাত্র দিনকে জগা খিচুড়ি করা তাদের উদ্দেশ্য। তাদের এই সমস্ত স্লোগানের পিছনে কোনো সৎ চিন্তাই নাই, তাদের সৎ কোনো পরিকল্পনা নাই। শুধু সমাজের ভিতরে ইসলামের বিরুদ্ধে বিদ্রোহ করা ছাড়া এবং কোরআন এবং হাদিসের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করা ছাড়া আর তাদের কোনো উদ্দেশ্য নেই। ইবলিস তাদেরকে এরকম দাঁড় করাচ্ছে, ইবলিস ছাড়া আর কেউ তাদের পিছনে নাই। আশ্চর্য কথা, অযৌক্তিক কথা, যুক্তি দিয়ে বোঝা যাচ্ছে না তাদের যে আসলেই অর্ধেক হওয়ার কথা, এই অর্ধেকটাই পাচ্ছে না। তাদের অর্ধেক নেওয়ার আন্দোলনটা করুক আগে। অর্ধেক যেটা ঘোষণা করেছে পুরুষ, এইটার আন্দোলন তুমি করোনি এখনো, আর তুমি আগেই শুরু করে দিয়েছো কি সমান অধিকারের আন্দোলন। এটা বোকার না, মূর্খের কথা না, অবশ্যই এটা মূর্খদের কথা। এই আন্দোলনই হলো না, অর্ধেক উদ্ধারের আন্দোলনটাই সফল হলো না, আর সমান অধিকারের আন্দোলন শুরু করে দিয়েছে। সিরিয়াল বুঝে ওরা, ক্লাস বুঝে, অন ক্লাস না পড়েই টু ক্লাস। হ্যাঁ, তারপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা নারীদেরকে যে সামাজিক অধিকার দিয়েছে, সামাজিক অধিকার কি? এটা বাস্তবসম্মত কথা। নারীরা হচ্ছে এই মানব সমাজের অর্ধেক অংশ, অর্ধেক অংশ। তাদের সব ধরনের অধিকার ইসলাম দিয়েছে, একেবারে পরিমিতভাবে, একেবারে সুষমভাবে, যেভাবে তাদের অধিকারগুলো তারা ভোগ করতে পারে এবং যাতে করে তারা শান্তি পেতে পারে, দুনিয়াতে সুখ শান্তি অর্জন করতে পারে, সেভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে অধিকার দিয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন বা'দুকুম মিন বা'দ, তোমাদের একজন থেকে আরেকজনকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সৃষ্টি করেছেন। এটা তো সূরা আন-নিসার শুরুর আয়াতও আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন। তারপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মহিলাদেরকে সমাজের জন্য কি প্রশংসাপত্র প্রদানকারী বানিয়েছেন। সমাজে ওই লোকটা ভালো যে যাকে তার স্ত্রী ভালো বলে। দেখছেন, প্রশংসাপত্র দানকারী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন খায়রুকুম লিআহলিহি, তোমাদের মধ্যে ওই ব্যক্তি হলো ভালো মানুষ। ভালো মানুষ, দেখছেন, ভালো মানুষ চেনার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ম দিয়েছেন। কি নিয়ম? কোন ব্যক্তিকে যদি তার স্ত্রী ভালো মানুষ বলে তাহলে সেই হলো ভালো মানুষ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আনা খায়রুকুম লিআহলি, আমি নিজে আমার পরিবারের কাছে ভালো ব্যক্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত স্ত্রী তার প্রশংসা করত। একজন স্ত্রী বৃদ্ধ হয়ে গেছিল, তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন যে তাকে যদি এখন তালাক দেয় তার পরিবর্তে আরেকজন ভর্তি করতে পারে। হ্যাঁ, সেই মহিলা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে কোনো অধিকারই চাইব না, শুধু আপনি এত ভালো মানুষ, আপনি আমার স্বামী এই পরিচয়টা দিতে পারলে আমার যথেষ্ট, আপনি আমার অধিকার নিয়ে চিন্তা করবেন না। আল্লাহু আকবার। আয়েশা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত ভালোবাসতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো ইয়া রাসূলুল্লাহ মান আহাব্বুন নাসি ইলাইকা, আপনার কাছে সবচেয়ে প্রিয় ব্যক্তি কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? আয়েশা। সবচেয়ে প্রিয় ব্যক্তি হলো আয়েশা। তারপরে কে? সুম্মা আবুহা, আয়েশা ওরই পিতা। বলছে আয়েশা, তারপরে ওরই পিতাই হচ্ছে সবচেয়ে, এরপরে ভালো মানুষ, সবচেয়ে আমার প্রিয় পাত্র। তা আলহামদুলিল্লাহ, তো ইসলাম তাদেরকে যে সামাজিক মর্যাদা দিয়েছে,
এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সমাজের অংশ হিসেবে পুরুষদের মতোই অধিকার দিয়েছে। যেমন বিয়ের ক্ষেত্রে রেজাত তারাফাইন, বিয়ে হবে না যতক্ষণ পর্যন্ত একজন মেয়ে ছেলেটাকে পছন্দ না করবে। বাবা মা পছন্দ করে দিয়ে দিবে, এটা হবে না। বাবা মা ছেলেটার সম্পর্কে বর্ণনা দিবে, ছেলেটাকে এখতিয়ার করবে দিন এবং আখলাক চরিত্রের ভিত্তিতে, তার চরিত্রের ভিত্তিতে এবং তার দিনের ভিত্তিতে তাকে নির্বাচন করবে। এরপর মেয়েকে বলবে যে তুমি ছেলেটাকে দেখো। ছেলেটা মেয়েটাকে দেখবে এবং মেয়েও ছেলেটাকে দেখবে, দেখে পছন্দ করবে। যদি অপছন্দর উপরেও বিবাহ দিয়ে দেয় তাহলে সেই মেয়ের অধিকার দেওয়া হয়েছে এই বিবাহ ভঙ্গ করে দিতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক মেয়ে গেছে, কুমারী মেয়ের ব্যাপারও আছে, ইয়া রাসূলুল্লাহ আমার বাবা এমন এক ছেলের কাছে আমার বিয়ে দিয়েছে যেই ছেলেটা আমার পছন্দ হয় না, আমার পছন্দের বিপরীতে, আমি পছন্দ করি নাই, আমার পছন্দ নয় ছেলেটা, তারপরও আমার বাবা তার সাথে আমার বিয়ে দিয়ে দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বিবাহটা ভঙ্গ করে দিয়েছে। তাহলে দেখেন তার যে এই যে বিবাহ থেকেই তো সমাজ তৈরি হয়, তাই না? আল্লাহ তাবারক ওয়া তাআলা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহের ক্ষেত্রে ছেলের মতোই মর্যাদা দিয়েছেন, ছেলের মতো অধিকার দিয়েছেন। যেমন একটা মেয়ে একটা ছেলে পছন্দ করে বিবাহ করতে পারে, সেই ঠিক তেমনি ভাবে একটা মেয়ে পছন্দ করলেই কেবল বিবাহ হবে। তবে এই পছন্দ কিন্তু নির্জনতার মাধ্যমে, ওই অপবিত্র ভালোবাসার মাধ্যমে হওয়া চলবে না। আমাদের সমাজে কি হয়, কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, একই কর্মস্থলে চাকরি করে, এই চলাফেরা করতে করতে একজন আরেকজনকে পছন্দ করে, একজন আরেকজনকে ভালোবাসে। এই ভালোবাসাগুলো হলো অবৈধ ভালোবাসা। কোন ভালোবাসা, কোন পছন্দ ইসলাম সমর্থন করে আপনি শুনছেন। আপনি মেয়ের ভাইয়ের কাছ থেকে শুনতেছেন, আপনি আপনার বোন থেকে তার বান্ধবী সম্পর্কে শুনছেন, ভাই অমুক মেয়েটা খুব পরহেজগার, অমুক মেয়েটা দেখতে সুন্দর, পরহেজগার আছে, আপনি তাকে বিয়ে করতে পারেন। এই যে পরহেজগার আছে, সুন্দর আছে, আপনি ভালোবাসলেন। ভালোবেসে ফোন যোগাযোগ নয়, ভালোবেসে চিঠিপত্র নয়, ভালোবেসে তাকে পছন্দ করলেন দিনদারিতার কারণে। এবার আপনি তার মা বাবাকে প্রস্তাব পাঠান, মা বাবা আপনাকে দেখা সাক্ষাতের ব্যবস্থা করে দিবে। আপনি পছন্দ করেছেন পছন্দের ভিত্তিতে। আর বাপ মা জানে না, ছেলের বাপ মা জানে না, কেউ জানে না একজন আরেকজনকে ভালোবাসতেছে, পছন্দ করতেছে, নির্জন হচ্ছে। এই ভালোবাসা হলো নাপাক ভালোবাসা। এই ভালোবাসা হলো একেবারে পায়খানা প্রস্রাবের চেয়েও নাপাক ভালোবাসা। অথচ আমাদের সমাজে বলে ভালোবাসা পবিত্র। এই ভালোবাসাগুলো নাপাক, অপবিত্র ভালোবাসা, যেগুলো টেলিভিশন এবং রেডিওতে প্রচার করা হয়, এই ভালোবাসাগুলো সব নাপাক ভালোবাসার প্রচার। ভালোবাসার চিত্র বুঝলেন তো? আপনার বন্ধুর কাছ থেকে শুনতেছেন আমার বোনটা এরকম পরহেজগার, দেখতেও ভালো, সুন্দর, এবং আপনার বোন আপনার বোনের বান্ধবীর ব্যাপারে আপনার বোনের কাছে শুনতেছেন ভালো, প্রতিবেশী বলতেছে ভালো অমুক মেয়েটা, এই মেয়েটাকে ভালোবাসবেন। এরকম ভালোবাসা আপনি 100 মেয়েকে ভালোবাসবেন, সমস্ত মহিলাদেরকে ভালোবাসবেন। আল মুমিনুন ওয়াল মুমিনাত বাযুহুম আউলিয়া ও বায। আল্লাহ কোরআনে কি বলছেন? মুমিন পুরুষরা এবং মুমিন নারীরা তারা প্রত্যেকে একজন আরেকজনের বন্ধু বান্ধবী। ঠিক আছে? আমি আমেরিকাতে ভালোবাসছি একটা মেয়ের কথা শুনে, পেপারে তার সম্পর্কে লেখা এসেছে মেয়েটা কত দিনদার, আমি তাকে ভালোবাসি, কখনো বিয়ে করব না, কিন্তু ভালোবাসবো। দিন এটা হলো দিনই ভালোবাসা, লিল্লাহ ফিল্লাহ ভালোবাসা।
আল্লাহর ওয়াস্তে ইসলামের স্বার্থে ভালোবাসা। আমাদের সমাজে এই যে স্কুলের মেয়েরা, কলেজের মেয়েরা, কলেজের ছেলে মেয়েরা, ইউনিভার্সিটির ছেলে মেয়েরা এবং অফিস আদালতে কলিকরা যে ভালোবাসা করে, এগুলো একেবারে ঢালাও ভাবে সব নাপাক ভালোবাসা। কখনো এই ভালোবাসাগুলো পবিত্র নয়, হারাম ভালোবাসা। এই ভালোবাসা বিপর্যয়ের ভালোবাসা। এই ভালোবাসা হলো নাশকতার ভালোবাসা। এই ভালোবাসা হলো সর্বনাশার ভালোবাসা। এই ভালোবাসা হলো মান ইজ্জত ধ্বংসকারী ভালোবাসা, সমাজ নষ্টকারী ভালোবাসা। এগুলো কখনো আলহামদুলিল্লাহ। তো আমরা অবশ্যই নারীদের ক্ষেত্রে যে সামাজিক অধিকার দিয়েছে, তারপর আমরা একটু এখানে অধিকারের কথা চিন্তা করি। আলহামদুলিল্লাহ, মহিলাদের আজকে এই যে অধিকারের কথা আমরা শুনছি, এই অধিকারের কথাগুলো সব ইসলাম তাদেরকে দিয়েছে। ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম এদেরকে এই সমস্ত পুত পবিত্র একেবারে পরিশুদ্ধ যে অধিকার, এটা আর কোন ধর্ম দেয় নাই। আমরা জাহিলি যুগের, ইসলাম এসেছে জাহিলিয়াতকে উৎখাত করে। এই জাহিলিয়াত কত ধরনের জাহিলিয়াত ছিল। আল্লাহ কেন্দ্রিক জাহিলিয়াত। তারা বিভিন্ন দেবদেবীতে বিশ্বাস করত, আল্লাহর সাথে বিভিন্ন দেবদেবী প্রতিমা পূজা করত, বহুত্ববাদে বিশ্বাসী ছিল। এইভাবে তারা আল্লাহ কেন্দ্রিক জাহিলিয়াতের ভিতরে ছিল। আর সমাজ কেন্দ্রিক জাহিলিয়াতের মধ্যে তারা ছিল। সমাজ কেন্দ্রিক জাহিলিয়াতটা কি ছিল? সমাজ কেন্দ্রিক জাহিলিয়াত হলো তারা কবিলায় কবিলায় বিভক্ত ছিল। তারা ঐক্যবদ্ধ জীবন যাপন কি এটা কল্পনাই করতে পারত না। যার ফলে এই যে কবিলা কেন্দ্রিক বিভক্তি থাকার কারণে, দলে দলে বিভক্ত থাকার কারণে যুদ্ধ বিগ্রহ, মারামারি, কাটাকাটি, চুরি, জেনা, ব্যভিচার, এগুলো তাদের সব সময়ের ব্যাপার ছিল, নিত্যদিনের ব্যাপার ছিল। আরো কি ছিল? নারী কেন্দ্রিক জাহিলিয়াত। নারী কেন্দ্রিক জাহিলিয়াত সেখানে ছিল। মদ পান, মদের আসরে নারীদেরকে অবাধ ব্যবহার, নারীদেরকে একেবারে খুবই সস্তা পণ্য হিসেবে জানা হতো। একজন ইচ্ছা করলে মানে ডজন ডজন স্ত্রী গ্রহণ করতে পারত। এটা কোনো নারীদের অধিকার? আর আমরা 4 জনের কথা কোরআনে পড়ার পর সহ্য হয় না। জাহিলি যুগে ডজন ডজন স্ত্রী গ্রহণ করত। তারপর কন্যা সন্তানদেরকে জ্যান্ত প্রথিত করা হতো। ইহুদিরা নারীদেরকে মানুষ বলেই স্বীকার করত না। ইহুদিরা এমনকি কিছুদিন আগেরও ঘটনা, ইদানিং তারা কিছু মূল্যায়ন করছে, কিন্তু সেই মূল্যায়নগুলো তাদেরকে আবার এই মূল্যায়নের মাধ্যমে আবার নতুন ধরনের অধঃপতনে তাদেরকে নিক্ষেপ করতেছে, ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। এবং ইহুদিরাই সেই জাতি যারা নারীদেরকে মানুষ বলেই স্বীকার করত না। এরা মানুষ নয়, এরা জিন, শয়তান, এরা শয়তানের জাতি। কিন্তু মানুষের মতো রূপ চেহারা দিয়ে কেন বানানো হলো? বানানো এই জন্য মানুষের মতো রূপ চেহারা দিয়ে বানানো হয়েছে, কারণ পুরুষদের ভোগের সামগ্রী যদি একটা জন্তুর মতো হতো, শুকুরের মতো হতো, কুকুরের মতো হতো, বল্লুকের মতো হতো, তাহলে কিভাবে নারীদেরকে ভোগ করত? নারীদেরকে ভোগ করার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা পুরুষের শেকেল সুরতে বানাইছে। আসলে এরা মানুষই না। এই হলো ইহুদিদের নামকরণ। মহিলাদেরকে তারা এরকম চোখে দেখতো যে এরা এরা মানুষই না। যেমন ভাবে তারা অন্যান্য মানুষকেও মনে করে, ইহুদি ছাড়া অন্য যত মানুষ আছে, অন্য ধর্মাবলম্বী মানুষ, এদেরকে তারা শয়তান মনে করে। এদেরকে তারা মনে করে যে এরা সবাই ইহুদিরাই কেবলমাত্র মানুষ, আর বাকিরা হলো অমানুষ, বাকিরা হলো শয়তান, পশু। এদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের ইহুদিদের মতো এই অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে, চেহারা সুরত দিয়ে বানিয়েছেন, এই জন্য যাতে করে তাদেরকে সেবক হিসেবে ব্যবহার করাটা ভালো হয়। যদি জন্তুর মতো হইতো তাহলে কিভাবে তাদেরকে সেবায় আমি নিয়োজিত করব? কোরআন মাজিদে এই কথাগুলো আছে। নাহনু আবনাউল্লাহ ওয়া আহিব্বাউহু, আমরা আল্লাহর পুত্র সন্তান, আমরা সন্তান এবং আল্লাহর প্রিয় পাত্র, এটা মনে করত।
এবং আজও তারা মহিলাদেরকে কেন্দ্র করে গোটা দুনিয়াকে নষ্ট করার জন্য তারা চেষ্টা চালিয়ে দিয়ে। একজন মাসুনি ইহুদি ব্যক্তি বলতেছে, হ্যাঁ, কাসুন ওয়া গানিয়াতুন তাফআলানি ফি তাহতিমি উম্মতিল মুহাম্মাদিয়া মা লা ইয়াফআলুহু আলফ মিদফা। তো ওরা বলছে যে এক মদ আর একটা নারী, এই এক গ্লাস মদ আর একটা নারী উম্মতে মুহাম্মাদীকে ধ্বংস করার ব্যাপারে এত কার্যকর যে 1000 ক্ষেপণাস্ত্র দিয়ে এই ধ্বংস কাজ সম্ভব নয়। তারা এই জন্য আবার আমাদের মহিলাদেরকে নানান ধরনের কথা বলে, প্রলোভন দেখিয়ে, নারীবাদী, নারী অধিকার নাম দিয়ে তাদেরকে আবার সমাজের মধ্যে বিশৃঙ্খলার জন্য, সমাজ নাপাক করার জন্য তারা বিভিন্নভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে। হ্যাঁ, অথচ তারা হলো সেই জাতি যারা নারীদেরকে কোনো মূল্যায়ন করে নাই। ইসলাম তাদেরকে এভাবে মূল্যায়ন করেছে। অতএব নারীদের উচিত হবে ইসলামের শুকরিয়া আদায় করা এবং ইসলামের যে সমস্ত হুকুম আহকাম আছে, ইসলাম, আল্লাহ এবং তার রাসূল যে সমস্ত তাদেরকে আদেশ দিয়েছে, সেই আদেশগুলো মানার জন্য তারা যেন তৎপর হয়, শুকরিয়া আদায় সহ তৎপর হয়। তারা যেন কখনো এগুলোকে না মনে করে যে এগুলো তাদের জন্য হলো বাড়তি কিছু, অথবা তাদেরকে আবদ্ধ করার জন্য কিছু নিয়ম কানুন, তাদের স্বাধীনতা খর্বকারী নিয়ম কানুন, এগুলো যদি তারা বুঝে তাহলে অজ্ঞতার কাজ হবে, অজ্ঞ এবং মূর্খদের কাজ হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এবং আমাদের নারীদেরকে, নারী যে অধিকার রয়েছে সেগুলো বুঝার তৌফিক দান করুন এবং সেগুলো আদায় করার এবং পরিশোধ করার আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, আবার আমি আপনাদের সামনে উপস্থাপিত হলাম। সভার নিয়ম অনুসারে যারা কর্তৃপক্ষ তারা এভাবেই সবার নিয়ম করেছেন। জি, তো এখানে প্রশ্নোত্তর পর্বে আমার পালা আসছে কিছু প্রশ্নের জবাব দেওয়া। এখানে একটা প্রশ্ন আমার সামনে দেখছি, বিড়ি, সিগারেট, জর্দা এক কথায় নেশা জাতীয় দ্রব্য ভক্ষণ করে ইবাদত করলে ওই ইবাদত কবুল হবে কিনা? একবার জর্দা বা অন্য কোনো নেশা জাতীয় জিনিস খাইলে 40 দিনের ইবাদত কবুল হবে না, এই দলিল সহি কিনা? যে বিড়ি, সিগারেট, জর্দা, আসলে এগুলো অবশ্যই হারাম, নেশাজাত দ্রব্য। তবে এগুলোর মধ্যে বিড়ি, সিগারেট এগুলোতে হয়তো মাদকতা বা জ্ঞান সরাসরি লোপ পায় না, কিন্তু জর্দা যারা অনভ্যস্ত তারা যদি খায় তাদের কিন্তু জ্ঞান লোপ পায়, তারা সেন্সলেস হয়ে যায়। তার সরাসরি প্রমাণ আমি নিজে। হ্যাঁ, আমাকে আমার একজন প্রতিবেশী বাজারে নিয়ে গেছে, ও আমাকে একটা পানের খিলি হাতে দিয়েছে, তুমি এটা ধরে রাখো। আমি বুঝতে পারি না, আমি মনে করছি আমাকে খেতে বললো। আমি ছোট মানুষ, ছোটকালের অবস্থা, পরে আমি এটা মুখে দিয়ে খাওয়া শুরু করছি, মানে চাবিয়ে। তো এরপরে আর আমি কিছু জানি না কি হয়েছে। পরে আমাকে উনি ঘোড়াতে করে নিয়ে আসছিলেন, আর আমাকে হাঁটিয়ে আনা সম্ভব হয়নি। কিভাবে যে আমি বাড়ি আসলাম আমি জানি না, বুঝেছেন? তো এটার সরাসরি মানে ভুক্তভোগী আমি নিজে। জর্দা যারা খায় তারা অনেকেই বলেন যে না, কই আমাদের তো নেশা আনেন, আমরা তো সেন্সলেস হই না, অথবা আমাদের ব্রেন লোপ পায় না। তাদেরকে একটু বেশি পরিমাণ খাইয়ে দেখবেন, আর যারা কখনো জর্দা খায় নাই তাদেরকে অল্প পরিমাণে খাইয়ে দেখবেন, দেখবেন তার মানে হুঁশ নাই। তো এটা অবশ্যই নেশাজাত দ্রব্য,
এবং এটার নিয়ম হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মা আসকারা কাসিরুহু ফাকালিলুহু হারাম, যার অল্প বেশি খেলে মাদকতা আসে তার বিন্দু পরিমাণও হারাম। আর এই বিড়ি সিগারেট এগুলো অবশ্যই এই একই জাতীয় জিনিস, কিন্তু এগুলো ধোঁয়া করে খায়, ধোঁয়া পান করে, এই জন্য হয়তো সরাসরি এরকম মাদকতা আসে না, তবুও ওই বিন্দু মাত্র হারাম, যেহেতু এর বেশি খেলে মাদকতা আসবে, এটাই সত্য কথা। আর যদি কেউ হারাম খায় তো তার 40 দিন ইবাদত কবুল হয় না। অবশ্য এটা একবার জর্দা বা অন্য কোনো নেশা জাতীয় জিনিস খাইলে 40 দিনের ইবাদত কবুল হবে না, এই দলিল সহি কিনা এই মর্মে আসলে হাদিস আছে, তবে দলিলটা সহি কিনা এটা আমার এই মুহূর্তে জানা নেই। যদি যেহেতু অন্য আরেকটা হাদিস আছে যে হারাম ভক্ষণকারীদেরও কিয়ামতের দিন আমল থাকবে, যে আমল দিয়ে অন্যরা জান্নাতে যাবে। তো অবশ্য সেটা নেশাজাত দ্রব্য না, এমনি মাল আত্মসাৎ করা মাল, ওটা হারাম। তো মোট কথা আর কি, আমাদেরকে হারাম থেকে বিরত থাকাই উচিত। জি, কোরআনুল কারীমের আরেকটা প্রশ্ন, কোরআনুল কারীমের আয়াত দ্বারা জানতে পারলাম যে মহিলাদেরকে সমাজ বা রাষ্ট্রের নেতা বানানো যাবে না। এখন আমরা যারা তাদেরকেই ভোট দিয়ে ক্ষমতায় দেই, এই জন্য আমরা গুনাহগার হব কিনা? অবশ্যই যারা সমর্থন করে, ভোট দিয়ে তাদেরকে ক্ষমতায় আনে, গুনাহগার হইতেই হবে, কারণ যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, এটা তো নিষিদ্ধ। আর নিষিদ্ধ কাজ করা তো হারাম, আর হারাম কাজ করলে এবং সমর্থন করলে উভয়ই একই রকমের দোষী হবে। আমরা এটাও সমর্থন করি না। তবে যদি কেউ মহিলা হওয়া সত্ত্বেও যদি কোরআন হাদিস দ্বারা যদি রাষ্ট্র পরিচালনা করে, তখন সেই ক্ষেত্রে সেই পদের অধিকারী হওয়ার কারণে, থাকার কারণে তার পদটাই বা তার এই ক্ষমতার থাকাটাই হারাম, কিন্তু সেই ক্ষেত্রে তার আনুগত্য করা জায়েজ আছে, যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নামাত তাআতু ফিল মারুফ, সৎ কাজে, ন্যায়সঙ্গত কাজে অনুসরণ করা হলো বৈধ, তবে তার ক্ষমতায় থাকাটা অবৈধ। জি, মোবাইলে কোরআনের সফটওয়্যার দিয়ে কোরআন পড়া যাবে কি? অবশ্যই কোরআন পড়া যাবে এবং এটার অনুসরণ করা যাবে, শোনা যাবে এবং সওয়াবও হবে। তবে এটা দিয়ে কোন সালাত আদায় করা যাবে না, যে আপনি মোবাইল ছেড়ে দিলেন, সফটওয়্যারে কোরআন তেলাওয়াত করতেছে, আর আপনি অথবা নামাজ যেরকম রেকর্ড করলেন, বাস ওটা দিয়ে নামাজ পড়তেছেন, ইমাম বানিয়ে দিয়েছেন, এটা চলবে না। এমনি সাধারণভাবে কোরআন তেলাওয়াত শুনতে পারেন, কোরআন তেলাওয়াতে আপনি কোরআন রিভিশন নিতে পারেন শোনার মাধ্যমে, এটা চলবে, সওয়াব হবে। কারণ কোরআন পাঠ করার সওয়াব, কোরআন শোনাও সওয়াব। ফাস্তামিউ বলছেন না আল্লাহ তাবারক ওয়া তাআলা, কুরিয়াল কোরআন ফাস্তামিউ, যখন কোরআন তেলাওয়াত করা হয়, কোরআন পড়া হয়, কে পড়ে এটা বলা হচ্ছে, পড়া হইলেই শোনো। জি, যেহেতু মোবাইলেও কোরআন তেলাওয়াত করছে, এটা আমরা শুনবো। অনেকে এফএনএফ করতে পারে না, কেউ করে দিলে তার গুনাহ হবে কি? কি এফএনএফ কিছু বুঝছি না। ওই যে মোবাইলে এফএনএফ, মোবাইলের যেটা এফএনএফ করা হয়, এটা তো আসলে রেটের ব্যাপারে
কল রেট যাতে কম আসে এই জন্য করে দিলে এটা সহযোগিতা করা হলো। তবে যদি এই ক্ষেত্রে অবৈধ সম্পর্কের জন্য করা হয় সেটা অবশ্যই গুনাহ হবে। যে আসলে তো এই বিষয়ে আমরা আলোচনা এর আগে করেছি যে এটাও তো ওই হারাম সম্পর্ক, অবৈধ সম্পর্কেরই একটা অংশ। মোবাইলে এফএনএফ করে যাতে করে দীর্ঘক্ষণ অবৈধ আলাপ আলোচনা করা যায়, এই সুবিধা ভোগ করার জন্য এটা করা হয়, এটা অবশ্যই হারাম হবে। এটা গুনার কাজে একজন আর একজনকে সহযোগিতা করা হবে। এটাই যদি আবার বৈধ কথোপকথনের ক্ষেত্রে আপনি আপনার সাথীকে করে দিলেন, এতে আপনার নেকি হবে। একজনের পাপের জন্য অন্যকে শাস্তি পেতে হবে কি? যদি ওসিলা হয়ে থাকে, যদি উপদেশ দিয়ে যেয়ে থাকে অথবা উৎসাহিত করে থাকে কোনো পাপের ব্যাপারে, তাহলে তো সে অবশ্যই পাপের ভাগী হবে। এমনকি একটা হাদিস আছে ইউআযিবুল মাইয়িতু বিবুকাই আহলিহি, একটা হাদিস আছে যে জীবিতরা যেই মৃত ব্যক্তির জন্য ক্রন্দন করে এর জন্য ওই মৃত ব্যক্তিকে আযাব দেওয়া হয়। এটা হলো সেই ক্ষেত্রে যদি উপদেশ দিয়ে যায়, ওসিয়ত করে যায়। এটা জাহিলি যুগের একটা প্রথা। ওরা মনে করতো, বিশ্বাস করত, যেই মৃত ব্যক্তির জন্য জীবিতরা ক্রন্দন করে সেই ব্যক্তিটা ভালো, সে স্বর্গে যাবে বা এটা তার ভালো হওয়ার আলামত। এবং এই কারণে জাহিলি যুগে মহিলা ভাড়া করেও কাঁদা হতো। হ্যাঁ, যে এই লোকটা মারা গেছে ওর জন্য মহিলা ডাকো। আর মহিলারা তো কাদার পারদর্শী এই যুগেও, এই জন্য তো তাদেরকে কবর জিয়ারত করতে যাওয়া নিষেধ এক ধরনের হাদিসে আছে। যদিও এক্ষেত্রে আলেমদের দ্বিমত আছে। অনেকে বলছেন যারা নিজেদেরকে সংযত রাখতে পারে, হ্যাঁ, বিলাপ করে কান্নাকাটি করে না, তারা জিয়ারত করতে পারে। তো আলহামদুলিল্লাহ, আরো আছে নাকি? তো আলহামদুলিল্লাহ, আজকের মতো আমার কাছে উপস্থাপিত প্রশ্নের উত্তরগুলো যথাসম্ভব আমি দেওয়ার চেষ্টা করলাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সকলকে যা কিছু শুদ্ধ এবং সহি এই মাহফিলে শুনলাম, জানলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা সেগুলোর প্রতি আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।